কি 11 মাস শিখবেন, 1 মাস কাজ করবেন, কিন্তু বিষয় হচ্ছে আমরা এখানে কাজটা না শিখে নেমে পড়ি, বিভিন্ন জনে বিভিন্ন ধরনের মন্তব্য করে, বাট আমরা কি হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়। আর যখন ট্রেনিং করে নামবেন, আপনি জানবেন যে আপনার কোন দিকে যেতে হবে, বামে যেতে হবে না ডানে যেতে হবে, আপনার সামনে যেতে হবে না পিছনে যেতে হবে, বা এই প্রবলেম যদি থাকতে পারে, তখন কিন্তু আপনি আর নেগেটিভ হবেন না। তো এই জন্য ট্রেনিং আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাই ট্রেনিং করবো। ট্রেনিং এত গুরুত্বপূর্ণ বলবো, দেখেন যে আপনারা সবাই দেখেন যে আমাদের দেশে গ্রামে বিশেষ করে দেখা যায় যারা লাকড়ি ফাড়ে, যে গ্রামের ভাষা বলি চলা ফাড়ে, আসেন দেখবেন যে এই গাছ কাটে তারা কি করতেছে, 2-3 কূপ দিলে একটা গাছের কি ফালা হয়ে যায়, লাকড়িগুলি ফেরে যায়। কিন্তু আপনি আমি ওই কূপটা 30টা কূপ দেওয়ার পরে তারপরে কিন্তু ঠিক মতো কি সাইজ হয় না, কারণ এইটার জন্য একটা ট্রেনিং আছে, প্রত্যেকটা কাজের জন্য ট্রেনিং আছে। আর এখানে আপনি একটা রিক্সা চালানোর জন্য একটা ট্রেনিং আছে, কারণ আপনি চাইলেই রিক্সা চালাতে পারবেন না। ছোটকালে আমরা যখন অনেক সময় দুষ্টামি করে রিক্সা চালাইছি, দেখা যায় অনেক সময় কি রিক্সার সাইড টেনে কি খাদে পড়ে গেছে। তাহলে ছোট হোক বড় হোক, প্রত্যেকটা কাজকে ট্রেনিং যত বেশি নিবেন, তত আপনি স্কিল ডেভেলপমেন্ট হবে, তত আপনি কি সেই কাজটা করে আপনি মজা পাবেন, আপনি কি নেগেটিভ হবেন না। সো আমরা এখানে যারা আছি, আমরা প্রথমে যদি ম্যাগনের সাথে ভালো করতে চাই, আমাদের প্রথম সিদ্ধান্ত নিতে হবে আমরা ট্রেনিং করব। দেখেন যে এখানে আমরা জানি ম্যাগনের সাথে এখানে ডায়মন্ড হলে তাদের ইনকাম হচ্ছে মিনিমাম 4 টাকা। আমরা দেখেন যে বিশেষ করে যারা আমরা স্টুডেন্ট আছি, তারা আমরা এই পড়ালেখা অনার্স মাস্টার্স বা এমবিএ বিবিএ কমপ্লিট করার পরে আমরা 20-22 বছর পড়ালেখার পরে 20-22 হাজার টাকা একটা চাকরির জন্য আমরা কি ইন্টারভিউ দিই, এরপরে চাকরি পাই, বিভিন্ন প্রোটোকল মেনটেন করে এরপরে আমরা কাজ করি। সেখানে দেখা যাচ্ছে আমাদের হয়তো প্রতি 2 বছর 3 বছর পর পর আমাদের স্যালারি বেড়ে 20,000 টাকা থেকে 25, 30, 40 এভাবে কিন্তু আসে। তা বিষয়টা হচ্ছে যে যেখানে আমরা মাত্র 30,000 টাকা ইনকাম করার জন্য 22 বছর ট্রেনিং করতেছি এবং 20 থেকে 30 লক্ষ টাকা খরচ করতেছি, আর এখান থেকে মাসে কোটি টাকা ইনকাম করব, বাট আমরা কতটুকু ট্রেনিং করার জন্য আমরা এখানে কি সিদ্ধান্ত নিতে পারি। তাহলে আমি বলবো আগে ম্যাগনের সাথে ইনকাম করার পরিকল্পনাটা না করে আগে ট্রেনিং করার পরিকল্পনাটা করেন, ইনকাম আপনি অটোমেটিক চলে আসবে। তো যাই হোক, আমরা মানে কি জেনে নিলাম ট্রেনিংটা হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের প্রথমে একটা কি প্ল্যান করতে হবে যে আমরা কিভাবে কাজটা করব, একটা পরিকল্পনা করতে হবে। আসেন এরপরে দেন আমাদের কি করতে হবে, সেই অনুযায়ী ওয়ার্ক করতে হবে, কাজ করতে হবে, ট্রেনিং করবো, এরপরে দেন আমাদের লাইফে কিন্তু সাকসেস আসবে। আদারওয়াইজ সাকসেস না, কিন্তু আমরা কোনো প্ল্যান করি না, এলোপাথারি কাজ করি আর সাকসেস আশা করি, কিন্তু আমাদের সাকসেস আসে না। তাই আমি বলবো এই প্রথমে প্ল্যান করব, ওয়ার্ক করব এবং ডিসিপ্লিন মাফিক মিনিমাম 2 বছর লেগে থাকবো। আমি বিশ্বাস করি আমরা প্রত্যেকটা মানুষ এখান থেকে সফল হব, এবং সফল হওয়ার জন্য আমাদের ঢাকা লিডার্স ক্লাব আপনাদের কি সর্বক্ষণিক মানে কি সাথে আছে। আসেন তাহলে নাও স্টার্ট, আমরা শুরু করতে পারি আমাদের এখন কি কার্যক্রম। দেখেন ট্রেনিং হচ্ছে একটা অস্ত্র, অস্ত্র ছাড়া যেমন যুদ্ধ করা যায় না, তেমনি ট্রেনিং ছাড়া আপনি কি নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হওয়া যায় না। তাহলে আমাদের অস্ত্র কি, ট্রেনিং। তাহলে আমরা সবাই ট্রেনিংটা করে আমাদের অস্ত্রটা নিয়ে আমরা তারপরে আমরা বিজনেসটা শুরু করব। আসেন তাই আমরা দেখা যাচ্ছে স্টেপ বাই স্টেপ গাইড টু স্টার্টিং এ বিজনেস, কিভাবে আমরা ধাপে ধাপে বিজনেসটা মানে কি আগাতে পারি সেই বিষয়টা আমরা দেখবো। কারণ আমরা জানি যে 1000 মাইল শুরু করার জন্য প্রথম একটা কদম দিয়ে শুরু করতে হয়। তাহলে আমরা এখানে কি প্রথম থেকে আমরা ট্রেনিং করে কাজটা শুরু করব, আশা রাখি আমরা একটা কি ডে বাই ডে কি আমরা এখানে সফল হব। আসেন ট্রেনিং করার পর আমাদের কি কি ট্রেনিং করব এখানে আমরা মানে পেয়ে যাব। আমরা প্রথমে কোম্পানিতে সেমিনার অন্তত 4 থেকে 5 বার সেমিনার দেখবো, এটা হচ্ছে আমাদের একটা ট্রেনিং। নাম্বার 2 হচ্ছে আমাদের বেসিক ট্রেনিং, এরপর 90 ডেজ ওয়ার্কিং প্ল্যান, এরপরে পিএফএস প্রোগ্রাম, প্রোডাক্ট ট্রেনিং, এরপরে হচ্ছে আমাদের ম্যারাথন ট্রেনিং, আমাদের মোটিভেশনাল ট্রেনিং, ওয়াই নেটওয়ার্ক মার্কেটিং, ইনভাইট ফলো আপ, প্রফেশনাল বিজনেস ডেভেলপমেন্ট ট্রেনিং, লিডারশিপ ট্রেনিং। এইরকম অনেকগুলি ট্রেনিং আছে যেগুলি আমরা ধাপে ধাপে 10 থেকে 15টা ট্রেনিং করে যদি কাজটা শুরু করি আমাদের কাজটা অতি সহজ হয়ে যাবে।
ট্রেনিং করার পর আমাদের সেকেন্ড যে ওয়ার্ক সেটা হচ্ছে একটা গেস্ট লিস্ট করতে হবে, একটা নামের তালিকা করতে হবে। এই বিজনেসের জন্য, প্রত্যেকটা বিজনেসের জন্য ক্যাপিটাল যেমন টাকা লাগে, আর এই বিজনেসের জন্য আপনার ক্যাপিটাল হচ্ছে আপনার গেস্ট লিস্ট। যার গেস্ট লিস্ট যত বেশি হবে তার বিজনেসের কি পরিধি তত বড় হবে। তাহলে গেস্ট টু হাউ টু টার্গেট দ্য গেস্ট রাইট গেস্ট লিস্ট, আমরা কিভাবে একটা সঠিক গেস্ট লিস্ট করতে পারি আসেন। তাহলে আমরা সঠিক গেস্ট লিস্টটা করতে পারবো যে আমরা যে এখান থেকে আপনার ফ্রেন্ডদের নাম নিয়ে, আপনার ফ্যামিলি মেম্বারের নাম নিয়ে, আপনার কি কলিগের নাম নিয়ে, এভাবে কি আপনার কমন নামগুলি নিয়ে আপনি 300+ মিনিমাম একটা গেস্ট লিস্ট করে ফেলবেন। আসেন, এরপরে দেখা যাচ্ছে যে এখান থেকে আমরা একটা বাছাই করে মিনিমাম আমরা এখান থেকে 100 জনের মতো একটা লিস্ট করে ফেলবো, যেটাকে বাছাই। বাছাইটা কেন দরকার দেখেন, আমরা এখানে নিজে কি ডায়মন্ড হব, বাট আমাদের ম্যাগনেট ভাববো, আমরা কি ম্যাগনেট খুঁজে, ম্যাগনেট না পেলে আমরা কি লোহা নিব, লোহা ম্যাগনেটের ঘর্ষণে ঘর্ষণে একসময় কি ম্যাগনেটে পরিণত হবে। আমরা যদি কাঠ, কয়লা, প্লাস্টিক নিয়ে, এটা কখনো কিন্তু ম্যাগনেটে পরিণত হবে না। সো নিজেকে সবসময় ডায়মন্ড ভাববো, আর ডায়মন্ড বানানোর জন্য আমাকে এখান থেকে কিছু কি যোগ্যতা দেখে এই লোকগুলিকে বাছাই করতে হবে। আসেন, কিভাবে আমরা গেস্ট লিস্ট করব, আমরা একটা ডায়েরি নিব বা আমাদের একটা গেস্ট লিস্ট ফাইল আছে, যেটা পরবর্তীতে আপনাদের কাছ থেকে, লিডারের কাছ থেকে আপনারা নিয়ে নেবেন, এটা আমরা আপনাকে সহযোগিতা করব। তাহলে যারা সার্ভিস হোল্ডার তাদের নামগুলো একটা ডায়েরি নেবেন, ডায়েরিতে আপনি কি সার্ভিস হোল্ডারের একটা মানে কি পাতাতে লিখবেন সার্ভিস হোল্ডার, এরপরে দ্বিতীয় পাতাতে লেখেন আপনি জব, যারা চাকরি ছাড়া আছে, এরপরে তৃতীয় পাতায় লেখলেন আপনি কি রিটায়ার্ড টিচার যারা, এরপরে মানে কি আপনি লেখলেন স্টুডেন্ট যারা, স্টুডেন্ট একটা পেজ লিখলেন ছাত্র, এরপরে আপনি একটা পেজ লিখলেন আপনার মাদ্রাসা স্টুডেন্ট, এরপরে আপনি একটা পেজ লিখলেন আপনার কি ইমিগ্রেন্ট, এরপরে যেমন আপনি হাউস ওয়াইফদের একটা মানে পেজ আপনি লেখলেন উপরে হেডলাইন, এরপর লেখলেন শপকিপার, এরপরে আপনি এখানে লিখতে পারেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, এরপরে আপনি লিখলেন যে ইন্স্যুরেন্স হোল্ডার, এইরকম আপনার কি লিখলেন কি আপনি ব্যাংকার। তা এভাবে আমরা লিখতে পারি, অথবা আমরা একটা কাজ করতে পারি, আমরা ডায়েরির মধ্যে আমরা এ বি সি ডি থেকে এভাবে 26টা অক্ষরে 26টা পেজে লিখতে পারি। তাহলে আমরা এতে কি আছে, আপনি আকবর নামে কাকে চিনেন, এতে আকবর, এতে আকাশ, এতে আব্বাস, এভাবে লিখতে হবে। বিতে কি বাবুল, বিতে বুলবুল, বিতে বাদশা, চিতে চঞ্চল, এভাবে আপনার যে নামগুলি আসে চলে আসবে। আসেন, আবুল কি করে, আবুল হচ্ছে কি টিচার। আপনার টিচার বাংলাদেশে কতজনকে চিনেন, ধরেন একজন ছিলেন কালাম, কালাম ভাই খুলনা, খুলনা আপনি কতজনকে চিনেন। এভাবে আপনি কি বিভিন্ন ভাবে গেস্ট লিস্ট করতে পারেন। যার গেস্ট লিস্ট যত বেশি হবে তার সে তত ব্যবসায় কি একজন সফল পার্সন। তাহলে আমরা এভাবে একটা ডায়েরি মেনটেন করব, আমরা এখানে একটা গেস্ট ফাইল আছে সেটা মেনটেন করব। এছাড়া আরেকটা অপশন আছে, আমি বলে দিচ্ছি, আমাদের প্রত্যেকে একটা ফোন ব্যবহার করি। এই ফোনের ভিতরে কারো 100, কারো 200, কারো 1000, কারো 2500, কারো 3000 পর্যন্ত নাম আছে। যেমন আমার ফোনে 2700 মানে কি নাম আছে। আপনি ফোনের শুরু থেকে ধরেন এতে এতে কি আছে, তো প্রথমে দেখেন আকাশ, আকাশ কি আপনি ক্লাসমেট, ক্লাসমেটে ওখানে লিখলেন। এরপরে কি হচ্ছে আব্বাস, আপনার কি রিলেটিভ, সে রিলেটিভ ওখানে লিখে নিলেন। এরপরে কি হচ্ছে আপনার কি ধরেন বিতে কি আছে, কি বিতে কি বুলবুলি, বুলবুলি কি হচ্ছে আপনার কি আত্মীয়, সে আত্মীয় লিখে নেন। এইভাবে 1 বাই 1 কি আপনি কি যে ফোন বুকসে দেখেন এখান থেকে আপনি অনেক নাম পেয়ে যাবেন। এরপরে ফেসবুকে পেয়ে যাবেন। এরপরে স্ট্রেঞ্জার, অনেক সময় আপনি কোনো বিয়ে বাড়িতে বা অনুষ্ঠানে যাওয়ার পরে কারোর সাথে পরিচয় হচ্ছে, বা আপনি কোনো জায়গায় গাড়িতে যাচ্ছেন, আপনি পাশের সিটে যে ভদ্রলোক বসা আছে তার নাম্বারটা আপনি কালেক্ট করলেন। এভাবে আমরা কি বিভিন্ন ভাবে আমরা কি নামগুলি কালেক্ট করতে পারি। তাহলে নাম আমরা যত বেশি নাম কালেক্ট করব তত আমাদের বিজনেসের পরিসর তত কিন্তু বেশি হবে। কারণ এটা আমি সবাইকে এই জন্য বলবো একটা ডায়েরি কেনার জন্য, কারণ এই ডায়েরিটা হচ্ছে আপনি শুধু এখানে শুধু ম্যাগনেসার ট্রেনিং গুলি, ম্যাগনেসার গেস্ট লিস্ট এখানে রাখবেন, এখানে অন্য কোনো কিছু রাখবেন না। আমরা গেস্ট লিস্ট করার পরে গেস্ট বাছাই করে ফেললাম। এরপরে বাছাই করে আমরা এখান থেকে ধরেন কি 300 লোক থেকে আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার আগে আমরা যে কাজটা করবো, এখানে সিলেক্ট করার আগে আমরা কিছু মানে এখান থেকে 30 জন বা 100 জন এরকম আমরা
সিলেক্ট করে নিব। সিলেক্টটা কেন করব? কারণ কি, এই সিলেক্ট করে, যেমন ধরেন আপনি 100 জন লোককে সিলেক্ট করছেন, 100 জন লোক থেকে আপনি এখন কাজটাকে খুব সুন্দরভাবে করে নিবেন। এদের কিছু যোগ্যতা দেখে সিলেক্ট করবেন। কিভাবে সিলেক্ট করবেন? সিলেক্ট করবেন, ধরেন নাম্বার 1 হচ্ছে আপনার তার শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি পাস। নাম্বার 2 হচ্ছে সে জীবনে বড় হতে চায় কিনা, তো উচ্চ আকাঙ্ক্ষা আছে কিনা। নাম্বার 3 হচ্ছে তার 2 বছর এখানে সময় দেওয়ার মতো ধৈর্য আছে কিনা। এরপরে কি, সততা, অর্থাৎ তার ব্যক্তি মেজাজ আছে কিনা। এইরকম 4টা গুণ দেখে আমরা নামগুলি সিলেক্ট করব। প্রথমে আমি নামের শুরু থেকে আপনি বাছাই করবে এসএসসি পাস কে কি আপনি স্টার চিহ্ন দিতে যাবেন। স্টার চিহ্ন দিতে দিতে আপনি দেখবেন 500 বা 300 লোকের মধ্যে আপনি 50 জন আছে এসএসসি পাস। নাম্বার 2 আবার মানে কি স্টার দেওয়া শুরু করবেন, দেখবেন যে আপনি কি সে জীবনে কি বড় হতে চায়, টাকার চাহিদা আছে, এভাবে এই চাহিদাটা ম্যাক্সিমাম পিপলের থাকে, আপনি স্টার চিহ্ন দিয়ে গেলেন। নাম্বার 3 হচ্ছে সে 2 বছর ধৈর্য সহকারে সময় দেওয়ার সময় আছে, কার কার আছে, আপনি তাদের নামের পিছনে স্টার দিয়ে গেলেন। এরপরে যে বিষয়টা হলো তার কি ব্যক্তি মেজ সততা, অর্থাৎ অনেকে দেখবেন অনেক টাকা পয়সা আছে কিন্তু গ্রামে কি তার গ্রহণযোগ্যতা, অনেকের টাকা পয়সা কম বা তাকে মানুষ কি ডাকলে অনেক লোক আসে, অর্থাৎ এটা একটা গ্রহণযোগ্যতা। তাহলে এইভাবে স্টার চিহ্ন দেওয়ার পর দেখবেন কারোর নামের পিছনে 4টা, কারো 3টা, কারো 2টা, কারো কি একটা চলে আসছে। তাহলে আমরা কাজ করব, প্রথম 4টা দেখেন তারা চিহ্ন পড়ছে, ফার্স্ট থেকে লাস্ট সিলেক্ট করবো, দেখা যাচ্ছে এরকম আপনি কয়জন চলে আসছে, 10 জন। এরপরে 3টা তারা চিহ্ন আছে, এরকম ধরেন কি আপনি আসছে 30 জন। এভাবে আমরা 30, 40, 50 জন আপনার সুবিধা মতো একটা গেস্ট লিস্ট বাছাই করে নিই। ধরেন নিলাম 50 জন। তো এই 50 জন লোককে আপনি যে কাজটা করবেন, আপনি ডেট ফিক্স করে ফেলবেন। আজকে ধরেন কয় তারিখ? 20 তারিখ। এই এপ্রিল মাসের 30 তারিখের মধ্যে আপনি কাকে কাকে ইনভাইট করতে পারবেন, এই 50 জন লোককে তাদের নামের সাইটে আপনি কি ডেট ফিক্সড করে দেন। তাহলে দেখা যায় 10 জন লোককে আপনি দাওয়াত করতে পারবেন, 10টা লোকের নামের পিছে কি করেন, আপনার ডেট ফিক্সড করে দেন। নাম্বার 3 হচ্ছে আপনি নেক্সট মান্থের প্রথম 10 দিনের মধ্যে আপনি কাকে কাকে ইনভাইট করতে পারবেন, ধরেন 10 জন। এভাবে আরো 10 জনের নামের পিছনে আপনি কি ডেট ফিক্সড করে দেন। এভাবে পরবর্তী 10 দিন, তাহলে দেখা যাচ্ছে মোটামুটি আপনার আগামী মাসের মধ্যে টোটাল 40 জন লোককে আপনি ইনভাইট করবেন। কবে কখন করবেন এখানে কিন্তু ডেট ফিক্সড হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের অনেকে গেস্ট লিস্ট আছে বা অনেকে গেস্ট লিস্ট নাই, মনে মনে আছে, কোনো ডেট ফিক্স নাই, নাম লিখে রাখছে, কোনো কিছু হচ্ছে না। আপনি আগামী কালের কাজটা কি, আগামী কাল লোকটাকে দাওয়াত দিবেন, সকালে দিবেন না বিকেলে দিবেন না দুপুরে দিবেন, সেটা কিন্তু আপনার আগে ফাইনাল করে ফেলতে হবে। তাহলে আমরা যে কাজটা করব, আমরা এখন থেকে ডেটটা ফিক্সড করে ফেলবো। তাহলে ডেটটা ফিক্সড করলে আপনার কাজটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে। আপনি সারা জীবন ইনভাইট করবেন, আপনি ইনভাইটের কাজটা অনেক সারা অনেক জীবনই করবো। অডিয়েন্স মেসেজ দিয়েছে যে তারা নাকি দেখতে পাচ্ছে না। আসতেছে? আমি এখান থেকে দেখতে পাচ্ছি, কিন্তু 2 জন মেসেজ দিয়েছে তারা দেখতে পাচ্ছে না। যেটা মনে হয় যে এখন আসতেছে। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমাদের গেস্ট লিস্টটা কমপ্লিট হওয়ার পরে আমরা যে কাজটা করব, ইনভাইটে যাব। ইনভাইট হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এ ম্যাক্সিমাম পিপল ফেল করে শুধু ইনভাইটের কারণে। যদি বলা হয় 70% লোক ব্যর্থ হয় শুধু ইনভাইটের কারণে। আপনি অনেক ট্রেনিং করেছেন, অনেক গেস্ট লিস্ট করেছেন, কিন্তু আমরা ইনভাইট না করার কারণে কি হচ্ছে, কোয়ালিটি ইনভাইট না করার কারণে আমরা ম্যাক্সিমাম পিপল এখানে ফেল করি। তাহলে হাউ ডু ইউ ইনভাইট ফ্রেন্ড এন্ড ফ্যামিলি, আপনি কিভাবে আপনার বন্ধু বান্ধব এবং ফ্যামিলি মেম্বারকে ইনভাইট করবেন। দ্য ইনোভেশন ইজ নট নেসেসারি ফরমাল। তো যে বিষয়গুলি হচ্ছে আমাদের এখানে আমরা 3 ভাবে লোকজনকে ইনভাইট করতে পারি। একটা ফেস টু ফেস ইনভাইট, একটা হচ্ছে ইনভাইটেশন ভায়া ফোন কল, আরেকটা হচ্ছে ইনভাইটেশন ভায়া সোশ্যাল মিডিয়া। আমরা প্রথমে যদি আলোচনা করি ফেস টু ফেস ইনভাইট, এটা হচ্ছে সবচেয়ে আপনার বলবো কি ইফেক্টিভ ইনভাইট। তা এই ইনভাইটটা ফেস টু ফেস ইনভাইট করার আগে আমরা যে কাজটা করব, আমরা এখানে 2টা কাজ করব। আমাদের একটা হচ্ছে ইন্টারনাল পরিবর্তন এবং এক্সটার্নাল পরিবর্তন করতে হবে। একটা হচ্ছে ভিতরগত পরিবর্তন, একটা হচ্ছে বাহিরগত পরিবর্তন। এক্সটার্নাল পরিবর্তনের মধ্যে আমাকে প্রথমে ড্রেস কোড চেঞ্জ করতে হবে। আমাকে ফর্মাল ড্রেস কোড পড়তে হবে,
অফিসিয়াল ড্রেস কোড পরতে হবে, জিন্স প্যান্ট পরা যাবে না, গেঞ্জি পরা যাবে না। এখন থেকে নর্মাল প্যান্ট, ফর্মাল শার্ট, শু পরবো আমরা। এবং যদি সম্ভব হয় আমরা শীতের সময় হলে আমরা কোট টাই পরবো। তাহলে আমাদের চুলের কাটিংটা হবে অফিসিয়াল হেয়ার কাটিং। কারণ এখন কিছু কিছু মানে কি ছেলেরা চুলে এমন কিছু কাটিং দেয় দেখে মানে কি এটা কি মনে হয়। কারণ আমার ভাগ্নে এরকম একটা কাটিং দিয়েছে, ভাগ্নে বললাম যে মামু এটা কি কাটিং দিয়েছে, বলছে মামু এটা মোরক কাটিং দিয়েছি। তো এরকম মোরক কাটিং অনেক মানে ঘোড়া কাটিং এরকম অনেক কাটিং দিয়ে থাকে, আসলে এরকম কোনো কাটিং দেওয়া যাবে না, আপনাকে অফিসিয়াল কাটিং দিতে হবে। তাই এই আপনাকে ড্রেস কোড মেনটেন করার পর আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে কি করতে হবে, ইন্টারনাল পরিবর্তন। ইন্টারনাল পরিবর্তনের মধ্যে প্রথম হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং, যেটাকে বলে আমরা যে সিস্টেম সারা ওয়ার্ল্ড আছে এই সিস্টেমের প্রতি 100% বিলিভ আনতে হবে। সারা পৃথিবীতে নেটওয়ার্ক মার্কেটিং আছে কিনা এটা আপনি জেনে নেবেন, এবং মানে কি আপনি গুগলে ইউটিউবে মানে কি আপনি অনেক মানে কি আমাদের ওয়েবসাইটে গিয়ে সার্চ দিবেন আসলে নেটওয়ার্ক মার্কেটিং, এখান থেকে যে লক্ষ লক্ষ টাকা কোটি টাকা ইনকাম করা যায় আসলে যায় কিনা। এই নেটওয়ার্ক মার্কেটিং করে মাসে আপনার 22 কোটি টাকা ইনকাম করে আপনার BFS যদি যান, বিজনেস ফর হোমে একটা ওয়েবসাইট আছে, নেটওয়ার্ক মার্কেটিং কারা ওয়ার্ল্ডের টপ আনার, কে কত টাকা ইনকাম করতে সব কিন্তু ওখানে পাবেন। তা এখন আমরা ওখানে কি এখন যদি আমরা কি করব, আমরা এখানে কি এগুলি জেনে নিব, জানলে তখন কি হবে আমাদের ভিতরে কি কনফিডেন্স কি বাড়বে। আসেন, ওয়ার্ল্ডে নেটওয়ার্ক মার্কেটিং আছে, দেখেন আপনার মালয়েশিয়াতে কি হাজারো প্লাস কোম্পানি আছে। তো এরকম নেটওয়ার্ক মার্কেটিং প্রতি 100% বিলিভ আনতে হবে। এরপরে ম্যাগনেসিয়ার প্রতি 100% বিলিভ আনতে হবে। ম্যাগনেসিয়াতে কাজ করে এখান থেকে কোটি টাকা ইনকাম করছে এরকম কি আপনার জানা আছে কিনা, এটা আপনি ইউটিউবে যান, রোদা কাপানি, ললিতা প্রধান, সন্তোষ জোসেফ, এরকম অনেক আছে। এবং আপনি আগামী 1 বছরে বাংলাদেশে একটা ইতিহাস করতে যাচ্ছে, সেই ইতিহাসের সাক্ষী হবেন আজকে যারা এখানে আছেন তারা। আপনাদেরকে মানুষ সেই ম্যাগনেসার, সন্তোষ জোসেফ, ললিতা প্রধানের মতো এক্সাম্পল দেয় বাংলাদেশের। কে এখানে হচ্ছে কি জেম রতন, এখানে হচ্ছে মুশিউর রহমান মুন্না, এখানে কি আব্দুল মতিন ভাই, এরকম অনেককেই কি আপনার এক্সাম্পল দিবেন, সেই এক্সাম্পলটা যেন আপনি হতে পারেন। আসেন, তাহলে কি আমরা কি করব, নিজেকে যখন কি একটা কি এক্সটার্নাল পরিবর্তন, এরপরে ইন্টারনাল পরিবর্তন আনবো। এরপরে সেলফ কনফিডেন্স, নিজের প্রতি 100% বিলিভ থাকতে হবে যে সবাই পারে, আমি কি পারবো। দেখেন ম্যাগনেসাতে আমি চেন্নাইতে যখন গিয়েছি তখন কলকাতা একটা ট্রেনিং করেছি, একটা মেয়ে, অনেক শর্ট একটা মেয়ে, অনেকে আমার সাথে ছবিটা দেখেছেন, সে বলছে আমি ক্লাস 12-এ পড়ি, সে তখন ইনকাম করে মাসে 17-18 লাখ টাকা। অর্থাৎ আমরা যদি বলি ইন্টারমিডিয়েট কি সেকেন্ড ইয়ার, তাহলে যে নেটওয়ার্ক মার্কেটিং জীবনে করে সে যে 18-20 লাখ টাকা, ললিতা প্রধানের কথা যদি বলি, আমরা রোদা কাপানি বলা, যে জীবনে নেটওয়ার্ক মার্কেটিং করে নাই, একজন কি শুধু ক্লিনিকের নার্স ছিল, সে যদি কোটি টাকা ইনকাম করে, আপনি আমি কেন পারবো না ভাই। আপনি আমার সাথে আছে ঢাকা লিডার্স ক্লাব, আপনাকে স্বয়ং সম্পূর্ণ করার জন্য যত ধরনের ট্রেনিং দরকার, যত ধরনের সাপোর্ট দরকার, আমরা আপনাদের সাথে সবসময় আছি, আপনি শুধু আমাদের সাথে থাকবেন। আপনাকে ডায়মন্ড বানানোর দায়িত্ব আমরা নিয়ে নিচ্ছি, আপনি শুধু 2টা বছর আমাদের সাথে লেগে থাকবেন। তাহলে আমরা কি করবো, এক্সটার্নাল পরিবর্তনের পাশাপাশি ইন্টারনাল পরিবর্তন, যখন কি এই কনফিডেন্স, কোম্পানির প্রতি 100% বিলিভ, নিজের প্রতি 100% বিলিভ, এবং কি আপনার সিস্টেম প্রতি যখন বিলিভ, তখন যখন আপনি একজন লোককে ইনভাইট করবেন তখন ইনভাইটটা কিন্তু ফলপ্রসূ হবে। এর আগে কিন্তু আপনি ইনভাইটটা ফলপ্রসূ হবে না। এখন সবকিছু ঠিক আছে, সিস্টেম ঠিক আছে, সারা ওয়ার্ল্ডে নেটওয়ার্ক মার্কেটিং করে কোটি টাকা ইনকাম করে ঠিক আছে, ম্যাগনেসিয়াতে করেছে, কারণ আমি পারবো কিনা ভাই, এটা আমার দ্বারা সম্ভব না ভাই, তাহলে হবে না। কারণ আমরা জানি প্রকৃত ইমানদার ব্যক্তি হচ্ছে সে যে আল্লাহকে মুখে স্বীকার করে, অন্তরে বিশ্বাস করে এবং সে অনুযায়ী আমল করে। ঠিক এখানে যদি আপনি 3টার একটা ব্যতিক্রম হয়, আপনি নেটওয়ার্ক মার্কেটিং যদি বিশ্বাস না করেন, কোম্পানি বিশ্বাস করেন, নিজেকে বিশ্বাস, তা হবে না। আবার কি নেটওয়ার্ক মার্কেটিং বিশ্বাস করেন, কোম্পানি আপনাকে নিজেকে বিশ্বাস করেন আমি পারবো না, তা হবে না। এই 3টার পরিপূর্ণ যখন আসবেন তখন আপনি যাকে ইনভাইট করবেন তাকেই দেখবেন ম্যাজিকের মতো কাজ করবেন, যাকে ইনভাইট করবেন তাকে ম্যাজিকের মতো কাজ করবেন। তো আমরা ইনভাইটটা যদি ফিজিক্যালি করার আগে আমরা যে বিষয়গুলো এখানে ফলো করব, এখানে আমরা কি একটা ফর্ম ফলো করব, যেমন আমরা কি FORM ফ্রম, অর্থাৎ এফ এ হচ্ছে ফ্যামিলি মেম্বার, ওতে হচ্ছে অকুপেশন, আর এ হচ্ছে এডুকেশন, এম এ হচ্ছে মানি।
যখন একজন ব্যক্তিকে আমরা ইনভাইট করতে যাব, গিয়ে কিন্তু সরাসরি তাকে আমরা ইনভাইট করব না, তাকে সালাম দিব, তার খোঁজ খবর নিব। এখন থেকে আপনি এলাকাতে আপনি নতুন নতুন লোককে সালাম নেওয়া, তাদের খোঁজ খবর নেওয়া বাড়িয়ে। ধরেন আপনার এক বন্ধুকে আপনি কি দাওয়াত দিতে গেছেন, যার বলতেছে যে দোস্ত এই কেমন আছো, তো বললো ভালো না। কেন? যে এই বাবার মানে ডায়াবেটিস ফল করছে, আমি বাবাকে নিয়ে মানে হসপিটালে যাচ্ছি। আপনি যদি বলেন দাঁড়াও দাঁড়াও দোস্ত, আমি তোমাকে 1 মাস যাবত মানে কি খুঁজতেছি, তোমাকে পাই না। আমি তো ম্যাগনেসিয়া নামে একটা কোম্পানিতে কাজ শুরু করছি, এখানে তো প্রতি মাসে 68 লাখ টাকা ইনকাম করা যায়। তখন ওই দুস্থ বলবো যে রাখো তোমার মানে ম্যাগনেসিয়া, আগে আমার বাবাকে আমি সুস্থ করে তারপরে। তাহলে কি সে সময় কিন্তু এটা কিন্তু ইনভাইটের জন্য একটা যথোপযুক্ত কি পরিবেশ না। অর্থাৎ তার সাথে আপনি একটা কমিউনিকেশন বিল্ড আপ করতে হবে, একটা রিলেশন বিল্ড আপ করতে হবে। যখন রিলেশন বিল্ড আপ করতে পারবেন, তখন এখানে নেটওয়ার্ক মার্কেটিং এর দাওয়াত দিতে না, সেই কি সেদে সেদে আপনার কাছ থেকে দাওয়াত নিবে। তখন তাকে কি, তাহলে একটা লোককে প্রথমে গিয়ে কি করতে হবে, তার মানে কি সালাম দিয়ে তার বাবা মার খবর নিতে হবে, তার কি ছেলে সন্তানের খবর নিতে হবে। অর্থাৎ মানুষ বাবা মা খবর নেয় কি দাদার বাড়ির লোকজনে অথবা নানার বাড়ির লোকজনে, তার কাছে হয়ে গেলেন। এরপর যদি শুনেন যে সে কি তার বাবার ডায়াবেটিস, বলেন চলো তাহলে আমি তোমার বাবার কে নিয়ে আমি হসপিটালে যাই। তখন হসপিটালে যেতে যেতে আপনি জিজ্ঞেস করলেন চাচা কি হয়েছে, তখন বললেন যে বাবার তো ডায়াবেটিস ফল করছে, তাই মাঝে মধ্যে এরকম হয়। কি তোর ওষুধ খাওয়াও না? তখন বলতো ওষুধ তো খায়, কিন্তু মাঝে মধ্যে প্রবলেম হয়। তাই আমার জানা মতে ইন্ডিয়ান চেন্নাইয়ের একটা কোম্পানি একটা প্রোডাক্ট আছে, এরকম সমস্যা আমার পরিচিত একজনের ছিল, সে এটা খাওয়ার পরে তার এই সমস্যাটা সমাধান হয়ে গেছে। তাই যাক চলো যাই ডাক্তার দেখা, তারপর আমি তুমি যদি চাও ওই প্রোডাক্টটা আমি কি আনার ব্যবস্থা করতেছি। তাহলে এই পরিবেশে কিন্তু তাকে দাওয়াতটা দিতে পারতেছে। কিন্তু আমরা বিগত দিনে যে সমস্ত নেটওয়ার্ক মার্কেটিং কাজ করছি, তখন কি এই পরিবেশে কি দাওয়াত দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ আমরা কাজ করি মানুষের হেলথ এন্ড ওয়েলথ নিয়ে, মানুষকে সুস্থ থাকা নিয়ে, মানুষকে ভালো রাখার জন্য। আর আগের কোম্পানি শুধুগুলি কাজ করতো মানুষকে ভালো রাখার জন্য, মানুষকে কি সুস্থ থাকার জন্য না। তাহলে কি এভাবে ইনভাইটটা করতে পারে। আচ্ছা, তাহলে আমরা যে কাউকে ইনভাইট করতে কি করে ফর্ম ফলো করতে হবে। এফ ও আর এম, অর্থাৎ এফ হচ্ছে ফ্যামিলি মেম্বার, ওতে হচ্ছে অকুপেশন, সে তার চাকরি বা বিজনেস কেমন যাচ্ছে, আর হচ্ছে রিকেশন, তার এখানে বিনোদনের সুযোগ আছে, এম হচ্ছে মানি, তার ইনকাম কেমন, তার ব্যবসায় মানে পরিবেশ কিরকম ইনকাম যাচ্ছে। তো এইরকম যে এখন যদি আপনি একজনকে জিজ্ঞেস করেন এক লোককে ভাই কি অবস্থা কেমন আছে, তো বলবো কি মানে কি আছি আলহামদুলিল্লাহ, তাই বেশি ভালো না। কেন কি হয়েছে ভাই? আরে করোনার জন্য ব্যবসা বাণিজ্য মানে সব বন্ধ ভাই। তো তখন তাকে বলতে পারেন তো আপনি চাইলে তো ভাই এই ব্যবসার পাশাপাশি আরেকটা মানে কি ব্যবসা মানে কি করতে পারেন ফ্রি সময়টা, তা আমি আবার কি করবো? তো বললেন যে হ্যাঁ আপনি অনেক কিছু করার আছে, তো যে আপনি যদি চান তাহলে আমি আপনাকে একটা সুযোগ দিতে পারি। কি সুযোগ? তো বললেন যে ভাই আগামীকাল 10টায় আপনি কি গুলশান মোড়ে একে চলে আসেন, বা আপনার যার যেখানে অফিস আছে সেখানে আপনি তাকে চলে আসতে পারেন। এভাবে দাওয়াতটা দিয়ে আপনি ওখান থেকে চলে আসতে হবে, ওখানে কি আপনি বেশি সময় মানে কিল করা যাবে। তো এভাবে কি আমরা দাওয়াত দিব, বিভিন্ন জনকে বিভিন্ন ভাবে দাওয়াত দিব। আপনার ফ্রেন্ডস কে একভাবে দাওয়াত দিবেন, স্টুডেন্ট কে একভাবে দাওয়াত দিবেন, বেকারকে আরেকভাবে দাওয়াত দিবেন। কারণ কি যে মানে কি স্টুডেন্ট, তার কাছে পড়ালেখাটা হচ্ছে মূল বিষয়। তো স্টুডেন্টকে বলতে হবে যে তুমি পড়ালেখা করতেছো মানে পাশাপাশি কিছু করো না, করবো না কিছু করে না, চাইলে তুমি তো পড়ালেখার পাশাপাশি ফ্রি থাকো, ফ্রি সময়টা দেয় এক্সট্রা ইনকাম করতে পারো। তাহলে কিভাবে? তাহলে আমার কাছে সুযোগ আছে, তুমি যদি চাও তাহলে তোমাকে সুযোগটা দিতে পারি। তাহলে বলেন ভাই না আজকে না, তুমি আগামীকাল 10টায় আসো। আপনি একজন কি আপনি ভাবিকে, ধরেন কি আপনার এক কাজিন মানে চাস্তো ভাইয়ের ওয়াইফ, আপনি চলে গেছেন তার বাসায়, যা বললেন ভাবি কেমন আছে, যা বলে ভালো। তাই এই সময় জানি ইফতারির সময় গেছেন, যা বলেন ভাবি আপনি একেবারে আমাকে ঠান্ডা ফ্রিজের পানি দেয় কিন্তু আমাকে শরবত বানাই। ভাই বলবে কি নুন আনতে পান্তা ফোড়ায় আবার ফ্রিজ। তাহলে বলবেন ভাবি কেন? তো তোমার ভাই যে ইনকাম করে তাতে আমাদের সংসার চলে না। তো বললেন ভাবি আপনি তো ঘরে বসে চাইলে কিছু করতে পারেন, তা আমি আবার কি করব? না আমার কাছে একটা করার সুযোগ আছে, ভালো একটা অপশন আছে, যেটা আপনি চাইলে ঘরে বসে সংসারকে ঠিক রেখে কিন্তু একটা ইনকাম করতে পারেন। তাহলে কিভাবে করলেন? ঠিক আছে তাহলে ভাবি আপনি সুন্দর একটা শাড়ি পরে থাকেন, আপনার কাল আমি একটা অফিসে নিয়ে যাব, আপনাকে ওখানে গিয়ে দেখি কিভাবে কাজটা আপনাকে বুঝিয়ে দেওয়া যায়। তাহলে এইভাবে বিভিন্ন জনকে বিভিন্ন ভাবে ইনভাইট করবেন। আপনি যিনি রিটায়ার্ড করছে তাই কিন্তু আপনি এভাবে বলা যাবে না, একজন স্টুডেন্ট বলা না। অর্থাৎ কি আমরা এখন কিন্তু এই গ্রীষ্মকাল মানে চলে আসছে, অর্থাৎ গ্রীষ্মকালে কি আমাদের দেশে হচ্ছে দেশীয় ফলের সমাহার। আমরা ইফতারিতে অনেক ফল রাখি, তার মধ্যে আমাদের এই কিছুদিন পরে আমাদের একটা ফল আসতেছে যেটা হচ্ছে কাঁঠাল।
আমাদের বাংলাদেশের জাতীয় ফল আমরা জানি। তাই এই কাঁঠাল কিন্তু পাকার একটা প্রক্রিয়া, প্রসেসিং করা হয়। গাছ থেকে কাটার পরে কাঁঠালের বুটা দিয়ে লোহার শিক দিয়ে কি করা হয়, এটাকে বলা হচ্ছে কি গুজ দেওয়া হয়েছে, আমাদের গ্রামের ভাষায় বলা হচ্ছে গুজ দেয়। তো এই শিক ঢুকানোর পরে 2-1 দিন পরে কাঁঠালটাকে পেকে যায়। এখন কিন্তু আমাদের ইফতারিতে ম্যাক্সিমাম বাসাতে একটা ফল রাখা হয়, সেই ফলটার নাম হচ্ছে কি আমরা তরমুজ। এটা অনেক গ্লুকোজের ঘাটতি আমাদের কি ফিল আপ করে। তো এই তরমুজ কিন্তু দেখা যাচ্ছে সেই কাঁঠালের গুজটা যদি আপনি তরমুজের ভিতর দিয়ে দেন, তাহলে তরমুজ কি পাকবে না পচবে? ঘটনা হচ্ছে কি তরমুজটা কিন্তু পচে যাবে, কারণ একই গুজ। কিন্তু আপনার কি হচ্ছে, এক জায়গায় পাকতেছে, এক জায়গায় পচতেছে, তাহলে একই ইনভাইট কিন্তু সবাইকে করা যাবে না। দেখবেন সময় কাল পাত্র ভেদে আপনি ইনভাইট করতে হবে, ইনভাইটের কোনো সূত্র নাই। তাই আমরা জানি আপনার এখানে ফোনে আমরা মেসেঞ্জারে আপনার মানে কি ইনভাইট করা খুব সহজ, এরপরে হোয়াটসঅ্যাপ ইনভাইট করা খুব সহজ। ইনভাইটটা করে আমরা আমাদের কাজী বা ইনভাইটের ফলাফল ট্রেনিং করছে, আমরা আলোচনা করবো না। তো ইনভাইটটা করে আপনার চলে আসতে হবে, ওখানে আর দাঁড়ানো যাবে না। আপনি ধরেন ফ্রি, কোনো কাজ নাই, এইসব মানে কি আপনি কি বসে বসে ফেসবুক চালান, বসে বসে বাদাম খান, কিন্তু ওই সময় ইনভাইটের পরে আর তাকে সময় দেওয়া যাবে। আসেন তাহলে আমরা যে বিষয়টা না, আমরা ইনভাইটটা কি আমরা শিখে গেলাম। এখন আমরা কি একটা কাজের একটা কি পরিকল্পনা, একটা ওয়ার্ক ম্যাপ করব। তাহলে কি আমরা এখন কি কাজের একটা পরিকল্পনা করে ফেলবো, যে না আমরা ইনভাইটটা করার পর আমরা কি সোর্সিং এন্ড কি রেকর্ডিং কিভাবে আমরা কি কাজটা আমরা কি করতে পারি, এর জন্য কি আমরা কি এখানে সুন্দর একটা কি আমরা পরিকল্পনা করে ফেলবো। তাহলে আমাদের কি করব, আমাদের গেস্টটাকে এখানে কি আছে, সোর্সিং এন্ড কি রেকর্ডিং, অনগোয়িং লার্নিং এন্ড কি ডেভেলপমেন্ট, রিওয়ার্ড এন্ড কি রিকগনাইজেশন, এরকম আমাদের যে বিষয়গুলি আছে, আমাদের কি এখানে কি পারফরমেন্স প্ল্যানিং, ফিডব্যাক এন্ড কি রিভিউ, রিটায়ারমেন্ট এন্ড কি মেনশন। তো যে বিষয়টা হচ্ছে এই এই বিষয়গুলি আমাদের এই একটা পরিকল্পনা করতে হবে, যে না আমি এখান থেকে লাইফে কি করতে চাই, আমি ওয়ার্কটা কিভাবে করতে চাই, একটা কাজের পরিকল্পনা আমাদের নিয়ে ফেলতে হবে। এরপরে যে বিষয়টা হচ্ছে যে না আমরা যে কাজটা মনে করতেছি, আমাদের যখন একজন লোককে আমরা ইনভাইট করে নিয়ে আসবো, ইনভাইট করে নিয়ে এসে আমরা কি করব, তাকে সেমিনারে যখন আমরা হল রুমে ঢুকে দিব, তখন আমরা যে কাজটা করবো, যেমন এখানে যে কি বিজনেস ওনার হু নিড টু লার্ন দ্য বেসিক অফ মার্কেটিং may take a seminar that offers introduction profits। তো যে বিষয়টা হচ্ছে যে এখানে আমাদের যে কাজটা করতে হবে, নেটওয়ার্ক মার্কেটিং এর কাজটা কিভাবে করতে হবে, তাকে মানে কি মার্কেটিং প্ল্যানে কিন্তু আমাদের বোঝাতে হবে। এখন মার্কেটিং প্ল্যানে আমরা যখন কাজটা তাকে বুঝাবো, তাকে নিয়ে আসবো, নিয়ে এসে বলবো যে আপনার সাথে যে বিষয়টা আমি শেয়ার করতে চাইছিলাম, তাহলে পরবর্তী 40 মিনিট এই হলরুমে একটা সেমিনার হবে, এই বিষয়টা শেয়ার করবে, আপনি ফোনটা বন্ধ রেখে মনোযোগ সহকারে বিষয়টা দেখবেন, এখানে কোনো কোশ্চেন করা যাবে। তাহলে এভাবে তাকে একটা ওয়ার্ম আপ দিয়ে তাকে হলরুমে ঢুকিয়ে দেন। এরপরে এরকম হলরুমে কি আপনি কি সেমিনার হবে, সে কি গুরুত্ব সহকারে দেখবেন। প্রয়োজন হলে আপনি তাকে সাথে নিয়ে কি আপনি সেমিনারে বসে যান। তারপরে সেমিনার আমাদের কি একটা হচ্ছে হল সেমিনার, একটা হচ্ছে টেবিল সেমিনার, 1 by 1 সেমিনার। টেবিল সেমিনার হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ 1 by 1 সেমিনার। আর একটা হচ্ছে আপনি কনফারেন্সে অনেক লোকের মাধ্যমে আপনাকে সেমিনারটা শো করতে পারেন। এরপরে কি যেটাকে আমরা বলছিলাম হল সেমিনার। তাহলে আমরা বিভিন্ন ভাবে সেমিনারটা আমরা করতে পারি। আসলে সেমিনারটা হচ্ছে ম্যাগনের সাথে আমরা কিভাবে কাজটা শুরু করতে পারি, কিভাবে এখানে আমরা ইনকাম করতে পারি, টোটাল প্ল্যানটা এখানে কিন্তু শেখানো হয়। তো এখানে যে যত সুন্দরভাবে প্ল্যানটা দেখাবেন, তার গেস্টকে তত বেশি কিন্তু আপনি সুন্দরভাবে বুঝাতে সক্ষম হবে। তাহলে আমি যে কাজটা আপনাদের বলবো, যে এখানে প্ল্যানটা যারা এখানে ভালো বিজনেস করতে চান, তারা ভালো প্ল্যানটা আগে শিখে নেন। কারণ হতে পারে আপনার একটা গেস্ট নিয়ে আসেন, সেই গেস্টটা কি আপনার কি ডায়মন্ড হওয়ার যোগ্যতা রাখে, বাট আপনি গেস্টটাকে ভালো প্ল্যান না দেখার কারণে সে কি করছে, পরবর্তী অন্য একটা লোকের সাথে জয়েন করেছে। তাহলে এই জন্য আমি বলবো ততক্ষণ পর্যন্ত আপনি প্ল্যান দেখাতে যাবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি প্ল্যানটা নিজে দেখাতে না পারেন। তবে আপনি বাসায় প্র্যাকটিস করেন, আপনি আপলাইন দিয়ে আপনি আপাতত প্ল্যানটা দেখান। আর যদি ভালো বিজনেস করতে চান, আপনাকে প্ল্যানটা নিজে শিখতে হবে, কারণ আপনি যখন বাংলাদেশে বিভিন্ন জায়গায় মুভ করবেন, তখন কি আপনার প্ল্যানটা আপনাকে দেখাতে হবে। তাহলে আমরা
প্রতিদিন বাসায় প্র্যাকটিস করব কিভাবে রতন ভাই প্ল্যান দেখায়, কিভাবে মতিন ভাই প্ল্যান দেয়, কিভাবে মুশু ভাই প্ল্যান দেখায়, কিভাবে আমাদের আপল্যান্ডে প্ল্যান দেয় বা আমাদের কাজী ভাই প্ল্যান দেখায়। এই বিষয়গুলি আমরা দেখবো এখানে। তো আমরা এখানে কি কি করবো, আমরা সেমিনারটা দেখার পরে যে কাজটা আমাদের মানে কি হচ্ছে, যে এটা হচ্ছে আমরা জুমে সেমিনারটা দেখাতে পারি। অনেকে যেহেতু এখন লকডাউনের সময় আমরা যেহেতু ফিজিক্যাল সেমিনার দেখাতে পারবো না, সেক্ষেত্রে আমরা জুমে লিঙ্ক দিয়ে দিব। জুমে আমরা তাকে বলে দিব যে তোমার যত কাজ থাক না কেন তুমি আজ রাত 10টায় বা আগামীকাল সকাল 10টায় ট্রেনিংটা তুমি অ্যাটেন্ড করবে। তাহলে সেখানে তাকে কি জুমে কিভাবে ইনস্টল করতে হয় সেই বিষয়গুলি তাকে শিখিয়ে দেবে। আর এখন ম্যাক্সিমাম এর কাছে জুম সফটওয়্যার ডাউনলোড দেওয়া আছে। তারপরে আমরা কি ফেসবুকে বা মানে কি রুমে এইভাবে মানে আমরা বিভিন্ন লাইভ গ্রুপ ভিডিও দিয়ে আমরা সেমিনার করতে পারি। তাহলে হচ্ছে কি আমাদের এরপর হচ্ছে ক্লোজিং। সেমিনার দেখার পরবর্তীতে গেস্টের মনে অনেক ধরনের কোশ্চেন আসে। এই কোশ্চেন গুলি যতক্ষণ পর্যন্ত অ্যান্সার গুলি ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত কি সে বিজনেস প্ল্যানটাও ক্লিয়ার হচ্ছে না। তো এইরকম অনেক ধরনের গেস্টের মনে কোশ্চেন আসতে পারে। আপনি যখনই আপনি হল রুম সেমিনার দেখিয়ে দিবেন, সেমিনার দেখানোর পরে তাকে বাইরে এনে আপনার যে সিনিয়র আছে তার সাথে বসিয়ে দিবেন, তাকে পরিচয় করেন এই হচ্ছে আমাদের কোম্পানি কি সিনিয়র এ, আপনি জানি অনেক প্রশ্ন আছে, এই প্রশ্নগুলি কি আপনাকে ক্লিয়ার করে দিবে। তো তাকে আপনি পরিচয় করে দেন এবং আপনার গেস্টকে তার সাথে পরিচয় করে দেন। এইভাবে পরিচয় করাতে পরে গেস্টের মনে ধরেন কি বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। সেই প্রশ্নগুলি ওয়ান বাই ওয়ান কি আপনি ক্লিয়ার করার নামই হচ্ছে কি ক্লোজিং। তাহলে ক্লোজিং এ আপনি এমন কিছু প্রশ্ন আসতে পারে, ধরেন কি প্ল্যান দেখার পরে যে এখানে অনেকে এইরকম প্রশ্ন করতে পারে যে কোম্পানি কতদিন থাকবে, এরকম প্রশ্ন মানে আসতে পারে যে এটা কি মানে কি বিগত দিনে আমরা অনেক মানে কি যেমন বাংলাদেশে একটা স্বনামধন্য কোম্পানি ছিল যেখানে আমরা কাজ করার সৌভাগ্য হয়েছে, যেখান থেকে আমি কাজটা শুরু করেছি, যেমন ডেস্টিনি 2000 লিমিটেড। অনেকেই বলে কি ভাই এটা কি ডেস্টিনির মতো, বা এখানে টাকা রাখতে হয় যদি মানে কোম্পানি পালায় যায়, এরকম বিভিন্ন প্রশ্ন তার মনে আসতে পারে। তাকে এখানে ক্লিয়ার করে দেন যে ভাই আমাদের কোম্পানিতে জয়েন করতে নট এ সিঙ্গেল মানি কোনো টাকা লাগে না, এখানে কোনো টাকা ইনভেস্ট করতে ভয়ের কোনো কিছু আছে, আপনার ভয়ের কিছু নাই। এরকম বিভিন্ন প্রশ্ন, তার প্রশ্ন কতদিন থাকবো, তাকে আপনি উল্টা প্রশ্ন করেন যে ভাই আপনি বলেন কোম্পানি কতদিন থাকবে। অনেকে বলবে এটা আদম ব্যবসা, বা তাকে বলেন যে হ্যাঁ মানে এটা আপনি পজিটিভ অ্যান্সার দিতে পারেন, নেগেটিভ অ্যান্সার দিতে পারেন। যে বলে আদম বলতে কি, আদম হচ্ছে কি মানুষ, আর পৃথিবীতে সকল ব্যবসা মানুষের সাথে। আবার অনেকে বলে এটা কি ম্যান পাওয়ারের ব্যবসা, তো তখন তার মানে ম্যান পাওয়ার বলতে কি, বলা হয় কি বাংলাদেশ থেকে বাইরের দেশে লোক পাঠানো, ভাই আসলে কি আপনি লোক পাঠানোর কোনো ব্যবসা না, এখানে কোনো লোক পাঠানোর কোনো ব্যবসা না। তা আপনি এটা পজিটিভ অ্যান্সার দিতে পারেন, নেগেটিভ তাকে ক্লিয়ার করতে পারেন। তাই ক্লোজিং এ হচ্ছে সর্বশেষ তাকে এই ব্যবসায় জয়েন করার আগে এবং পরে আসার বেনিফিটটা কি, এই বিষয়টা তাকে বোঝাতে হবে যে 30 মিনিট আগে আসলে আপনি এখানে যে বেনিফিটটা পাবেন 30 মিনিট পরে আসলে আপনার সেই বেনিফিটটা কি অর্ধেক হয়ে যাবে। অর্থাৎ কি একজন যখন কি ডায়মন্ড হয়ে যাবে তখন আপনি হয়ে যাবেন কি, ধরেন কি আপনি যখন ব্ল্যাক ডায়মন্ড হয়ে যাবেন, একজন হবে কি ইমারেল ডিরেক্টর। আপনি যখন 1 কোটি টাকা ইনকাম করবে আপনার কি আরেকজন করবে কি 50 লাখ টাকা, শুধু 30 মিনিট সময়ের আগে পরে। এই বিষয়টা মানে তার ক্লিয়ার করে দেন এবং যদি সম্ভব হয় তাকে ফর্মটা সিগনেচার করে তার কাছ থেকে প্রোডাক্টের কিছু টাকার মানে জন্য অ্যাডভান্স করে বা একটা প্রোডাক্ট হলো মানে তাকে কিনে মানে কি তাকে আইডিটা অ্যাক্টিভ করাই দেন। তাহলে কি তাকে আমরা যে কাজটা করব এই ক্লোজিং এ তার মানে টোটাল বিষয়টা মানে আমরা ক্লিয়ার করে দিই। তাহলে কি এই ফার্স্ট ট্রাইং টু অ্যান্সার অল দ্য কোশ্চেন, তার সকল প্রশ্ন আমরা করব, ট্রাই টু নো হোয়েন টু কন্টাক্ট নেক্সট টাইম, পরবর্তীতে তার সাথে কখন মানে কি করা যায়, এভাবে মানে কালেক্ট হিজ মোবাইল নাম্বার, ফেসবুক আর আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এগুলি যা আছে আমরা এগুলি কিনে নিব। এরপরে কি অফার টু দা কফি বাট ডোন্ট শেয়ার উইথ স্মোক অর কি ড্রিঙ্কস, আপনি তাকে কফির কথা কি শেয়ার করতে পারেন। তাহলে কি আমরা পারলে সিগনেচার করে রেখে দিব এবং তার ফোন নাম্বারটা রেখে দিব। আমরা ক্লোজিং দেওয়ার পরে আমাদের সেকেন্ড কাজ হচ্ছে আমাদের ফলো আপ। ফলো আপটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়। নেটওয়ার্ক মার্কেটিং এ আমাদের ইনভাইট যেমন গুরুত্বপূর্ণ, ট্রেনিং যেমন গুরুত্বপূর্ণ, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি সেটা হচ্ছে ফলো আপ। ফলো আপটা হচ্ছে
আপনার দুই রকমের, একটা হচ্ছে গেস্ট ফলো আপ, একটা হচ্ছে ডিস্ট্রিবিউটর ফলো আপ। সো আমরা যখনই সেমিনার দেখব, দেখাবো গেস্টকে, সেমিনার দেখার পরে পরবর্তীতে তার সাথে সাক্ষাৎ করাটাই হচ্ছে কি আমাদের ফলো আপের পার্ট। এই ফলো আপটা দেওয়ার জন্য আমরা যে কাজটা করতে পারি, তাকে সেমিনার দেখার পরে তাকে আমরা একটা ম্যাগাজিন দিয়ে দিতে পারি। যে ম্যাগাজিনটা আপনি দেখেন, এখানে আমাদের মার্কেটিং প্ল্যান, আমাদের প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস দেওয়া আছে। আমরা এটা কাল বা পরশু গিয়ে আপনার সাথে আমরা সাক্ষাৎ করব। তাহলে কি যে কাজটা আমাদের প্রথম আছে, ইমপ্রুভ ইউর ফলো আপ টুডে, টুমরো এন্ড কি অল টাইম। আমাদের ফলো আপ যে যত বেশি ভালো দিতে পারবে সে তত ভালো বিজনেস করতে হবে। আমাদের প্রতিদিন ফলো আপ থাকতে হবে, আজ থাকতে হবে, আগামীকাল থাকতে হবে, অল টাইম ফলো আপ থাকতে হবে। ফলো আপ, যেমন ফলোইং আপ শো দ্য পারসন হাউ মাচ ইউ কেয়ার এন্ড মে ইভেন চেঞ্জ দেয়ার থটস অ্যাবাউট ইউর বিজনেস। ফলো আপ বিফোর ইটস টু লেট। ফলো আপ দেওয়ার জন্য কি আমাদের যে কাজটা করতে হবে, মেক টাইম টু ফলো আপ। আমাকে কখন ফলো আপ দিতে হবে, ক্রিয়েটিং এ ফলো আপ শিডিউল, আমাকে ফলো আপের শিডিউল মেনটেন করতে হবে। ফলো আপের জন্য বেস্ট টাইম হচ্ছে 72 আওয়ার্স। এর মধ্যে আমাকে ফলো আপ করতে হবে। তবে এর মধ্যে আবার তিনটা ক্যাটাগরি হচ্ছে, একটা হচ্ছে কি আমাদের 24 আওয়ার্স এর বেস্ট টাইম, সেকেন্ড টাইম হচ্ছে 48 ঘন্টা, থার্ড টাইম হচ্ছে কি 72 ঘন্টার মধ্যে ফলো আপটা করতে হবে। মানুষ যত সুখের হোক, যত দুঃখের হোক, যত ঘটনা ঘটে না কেন, মানুষ প্রথম দিন যেভাবে ইমোশনাল থাকে, না খেয়ে থাকে, যদি এভাবে ইমোশনাল থাকতো মানুষ কিন্তু বাঁচানো যেত না। তাহলে যে কাজটা হচ্ছে 24 ঘন্টা পরে কি সে আরেকটু কি ইজি হয়ে যায়, তৃতীয় দিন পরে কি আরেকটু চতুর্থ দিন সে স্বাভাবিক মানুষ হয়ে যায়। ঠিক সে আমাদের এখান থেকে যে কাজটা করে গেল, সেমিনারে দেখে গেল, তার যে এখান থেকে একটা চমক, একটা আর্নিং সোর্স আছে, এটা তার মাথার ভিতরে 24 ঘন্টায় খুব কাজ করবে। তো এই 24 ঘন্টার মধ্যে ফলো আপটা হচ্ছে বেস্ট ফলো আপ। এরপর না পারে 48 ঘন্টা, না পারে 72 ঘন্টা। কারণ কি এই 72 ঘন্টা পরে হলে তার ম্যাক্সিমাম বিষয়টা সে এখান থেকে ভুলে যাবে না। তাহলে আমাদের বেস্ট ফলো আপ হচ্ছে 72 ঘন্টা। ফলো আপটাকে আমরা এত ইম্পর্টেন্ট বলি, দেখি আমরা সবাই কি ধান গাচ্ছি, ধান কি করে লাগানো আগে কি করতে আমাদের খেতে কি হাল দিতে হয়, হাল দেওয়ার পরে কি করতে আমাদের, এরপরে কি হয় আগাছা পরিষ্কার করতে হয়, আগাছা পরিষ্কারের পরে আমাদের কি করতে হয়, এখান থেকে আমাদের এই পানি দিতে হয়, এরপরে কি ধান লাগানো হয়, এরপরে কি হচ্ছে সেখানে কি পানি দেওয়া হয়, এরপরে আপনার সার দেওয়া হয়, কীটনাশক দেওয়া হয়। 3 মাসের মধ্যে ধান কিন্তু পেকে যায়। তাহলে 3 মাসের সময় ধান যখন পেকে যায়, তখন এমন একটা সিচুয়েশন হয়, ধানটা যদি 2 সপ্তাহের মধ্যে না কাটা হয়, তাহলে কি হচ্ছে ক্ষেতের মধ্যে কিন্তু পড়ে যাবে। তাহলে আপনি 3 মাস ওয়েট করতে পারছেন, এখন কিন্তু 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ কিন্তু ওয়েট করতে পারবেন। ঠিক ফলো আপটা হচ্ছে এরকম, আপনি যদি না করতে পারেন টাইম টু টাইম, তাহলে আপনি গেস্টটাকে আপনি হারিয়ে যাবেন। আপনি ট্রেনিং করানো, ইনভাইট করানো, তাকে চা খাওয়ানো, কফি খাওয়ানো, তাকে ইনভাইট করা, এত যে কষ্ট করেন, পুরো কাজটা আপনি কি বিফলে যাবেন। তাহলে যে যত বেটার ফলো আপ দিবেন সে যত ভালো কাজ করবে। আপনি একজন লোককে ফলো আপ দিতে গিয়ে যে কাজটা করতে হবে, তাকে ইয়েস অর নো দিয়ে অ্যান্সার করা যায় এরকম কোনো কথা বলা যাবে না। যেমন আমাদের ফলো আপ 72 ঘন্টা পরে 30 দিনের মধ্যে মানে কি তাকে ফলো আপ হবে, এরপরে নেক্সট ফলো আপ হবে 60 ডে, এরপরে নেক্সট ফলো আপ হবে 365, অর্থাৎ কি এইভাবে আমরা ফলো আপটা কি 1 by 1 দিব। তাহলে যেটা আমরা বলতেছিলাম যে ফলো আপটা হচ্ছে বিজনেসের জন্য হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট। যার যত ফলো আপ ভালো হবে সে তত ভালো বিজনেস করবে। দেখবেন যে অনেক সময় এখানে অনেক কালো ছেলে অনেক সুন্দর মেয়েকে বিয়ে করে, দেখবেন যে সে কি হচ্ছে কি হতে পারে কি বেকার বা নেশাখোর এরকম ছেলের সাথে অনেক সুন্দর মেয়ে কি প্রেম করে বিয়ে করেছে। কারণ হচ্ছে কি ওই ছেলেটা তাকে চমৎকার ভাবে ফলো আপ দিয়েছে। তাকে প্রথম যখন সে মানে কি প্রস্তাব দিয়েছে, তখন তাকে কি ডিনাই করেছে, সেকেন্ড টাইম ডিনাই করেছে, থার্ড টাইম ডিনাই করেছে, কিন্তু সে কিন্তু 1 by 1 ফলো আপ দিয়ে গেছে। একদিন যখন মেয়ের একটা কোনো কাজের জন্য দরকার হয়েছে, তাকে নক করেছে, সে তখন কিন্তু সুযোগ পেয়ে গেছে। এই আস্তে আস্তে ফলো আপ দিতে 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 সে কিন্তু একসময় কি মেয়েটার প্রেমে পড়ে যায়, এরপরে কি তারা কিন্তু বিয়ে করে। তাহলে ফলো আপটা অত্যন্ত ইম্পর্টেন্ট আমাদের
নেটওয়ার্ক মার্কেটিং জন্য যে যত ভালো ফলো আপ দিবে সে যত ভালো বিজনেস করতে পারবে। তাহলে আমরা কি ফলো আপটা দিতে গিয়ে আমরা যখন তার সাথে কথা বলতে যাব তখন আমাদের ঠিক ইনভাইটের মতো আমাদের ড্রেস আপ ঠিক থাকতে হবে। আমাদের কি ইন্টারনাল এক্সটার্নাল দুইটা বিষয়কে আমাদের ঠিক রাখতে হবে। এরপর যখন আমরা তাকে ফলো আপ দিতে যাব তাকে ইয়েস অর নো বলা যায় এরকম কোনো কোশ্চেন করা যাবে। যেমন গিয়ে বললেন ভাই কেমন আছেন, বললো কি ভালো নাই, তখন কি আপনার কি সবকিছু মানে কি মুড কিন্তু অফ হয়ে যাবে। যে এমন বললেন যে ভাই আমাদের গতকাল যে কনসেপ্টটা দেখছেন এখানে বুঝছেন, বললেন না বুঝিনি, তাহলে কি বিষয়টা কিন্তু নেগেটিভ হয়ে দাঁড়াচ্ছে। আপনি তাকে গিয়ে বলেন আসসালামু আলাইকুম ভাই, ভাই নিশ্চয়ই ভালো আছেন তো, তখন সে খারাপ থাকলে বলবে ইয়েস হ্যাঁ ভালো আছি। একজন লোককে যদি হা শব্দ বলাতে পারেন তাহলে দেখবেন যে পরবর্তীতে তাকে দিয়ে আপনি 1000 টাকে হ্যাঁ অ্যান্সার করাতে পারেন। তাহলে আমাদের এইভাবে করতে হবে। তারপরে বলেন যে কালকে যে বিষয়টা আমরা আপনার সাথে শেয়ার করলাম এখানে কোনো কোশ্চেন আছে, যদি কোনো কোশ্চেন থাকে সেই বিষয়গুলি তাকে সাথে শেয়ার করেন। কোনো প্রোডাক্ট নিয়ে কোন প্রোডাক্টটা কিভাবে কাজ করে একটু টাচ দেন, আমাদের এখানে সংক্ষিপ্ত আকারে তাকে প্ল্যানটা দেখেন। এবং এখানে আপনার কাছে আরো কিছু লোকজনের কাগজপত্র আছে যেগুলি বলেন যে আপনারটা যদি আজকে রেজিস্ট্রেশন করে ফেলেন এবং এই 10টা পেপার আইডি আপনার নিচে চলে যাবে, তাহলে তাকে আপনার ফর্মটা সিগনেচার করে ভোটার আইডি চেকের পাতার ফটো সব নিয়ে আসবেন। কেননা ম্যাগনেসাতে প্রায় এখন 80,000-এর মতো ডিস্ট্রিবিউটর, অনেক টিম হয়েছে, একজনে গেস্ট আরেকজনে নিয়ে যাবে। কারণ কি প্রেম করেছেন আপনি, বিয়ে করবে দেখবেন অন্যজনে, 6 বছর প্রেম করছেন আপনি স্কুল লাইফ থেকে ইউনিভার্সিটি লাইফ পর্যন্ত, কিন্তু বিয়ে করবে ইটালি থেকে এসে কি কি কদমালি। তাহলে বিষয় হচ্ছে আপনি এত কাজ করবেন কিন্তু আপনি এই শুধু ফর্মটা সিগনেচার করার না কারণে দেখবেন যে অন্যজনে রেজিস্ট্রি করে আপনার কি গেস্ট এসে নিয়ে গেছে। তাহলে কি আমাদের মাস্ট বি যখন ফলো আপ দিতে যাবো আমাদের ম্যাগাজিন থাকবে, আমাদের প্যাড থাকবে, আমাদের ফর্ম মাস্ট বি থাকবে এবং একটা পিন আপ মেশিন থাকবে, সেখানে আমরা কি তাকে কি তো এটাকে সিগনেচার করে টোটালি নিয়ে আসবো তাকে কি ডেটটা সহকারে। তাহলে ফলো আপটা আমাকে খুব সতর্কতার সাহিত্য ফলো আপটা করতে হবে। তাহলে মানে ফলো আপটা আমাদের গেল, এটা গেল কি আমাদের গেস্ট ফলো আপ। এরপরে হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটর ফলো আপ। আপনার টিমে দেখবেন অনেক ডিস্ট্রিবিউটর হচ্ছে, অনেকে দেখবেন অনেক অসংখ্য আইডি, কিন্তু কি তার মধ্যে জীবিত আইডি অ্যাক্টিভ আইডি খুবই কম। আমরা শুধু জয়েন করিয়ে যাচ্ছি জয়েন করে যাচ্ছি। আমি বলবো যে 1000টা ইনঅ্যাক্টিভ লুকের চাইতে একটা অ্যাক্টিভ লুক কিন্তু অনেক বেশি পাওয়ারফুল। সো আপনাদের এখান থেকে যে কাজটা করতে হবে, আমরা কি করি সন্তান জন্ম দেওয়ার আগে অনেক উৎসাহনের জন্ম দেই, সন্তান হওয়ার পরে তার যে টেক কেয়ার করা দরকার সেটা কিন্তু করি না। ঠিক নেটওয়ার্ক মার্কেটিং আমরা যে বিষয় দেখি, একজন লোককে জয়েন করানোর জন্য ঢাকা থেকে খুলনা যায়, ঢাকা থেকে চিটাগাং যায়, ঢাকা থেকে নওগাঁ যায়, কিন্তু তাকে জয়েন করানোর পরে তার প্রতি সেই আগ্রহ, সেই দরদ, সেই কাজটা বোঝানোর আমাদের কি আর কি আগ্রহ থাকে না। তাই আমি বলবো যে গেস্টের চাইতে আপনার ডিস্ট্রিবিউটরকে বেশি প্রাধান্য। যেমন একটা গ্রাম বাংলা কথা, আগে কি কুলেরটা পরে কি পেটেরটা, যে কুলেরটা বাঁচার পরে হচ্ছে পেটেরটাকে আমরা কি কনফার্ম করবো। তো যে বিষয় হচ্ছে যে আমরা যেই ডিস্ট্রিবিউটর ফলো আপ গেস্ট ফলো আপ দুইটাই আমাদের প্রতিদিন থাকতে হবে। কারণ একজন গেস্টকে জয়েন করেছেন সে কাজ করেন, সে নেগেটিভ হয়ে বসে আছে, কেন নেগেটিভ হয়ে তার সাথে কি পরবর্তী যোগাযোগ করে। তাহলে আমাদের ফলো আপ অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়। ফলো আপ যে যত ভালো দিতে পারবেন, যে যত বেশি গেস্টকে ফলো আপ দিতে পারবেন, যে যত বেশি ডিস্ট্রিবিউটরকে ফলো আপ দিতে পারবেন, তার জয়নিং বাড়বে, তার টিমে অ্যাক্টিভ সংখ্যা বাড়বে, আইডি সংখ্যা বাড়বে, সেই তত সফল ব্যক্তিত্ব এখানে আসেন। ট্রিট পটেনশিয়াল কাস্টমার উইথ রেসপেক্ট, যেটা আমরা বলেছেন, প্রোভাইড ভ্যালুয়েবল কি কন্টেন্ট, মিট পিপল হোয়ার দে এরিয়া, কোন জায়গাতে আপনি মানে কি করবেন সেটা মানে কি করে ফেলবেন, রিকমিউনিকেট পরবর্তী তার সাথে যোগাযোগ করা, এরপরে রেসপন্ড কুইকলি তার সাথে তাড়াতাড়ি মানে রেসপন্ড করা। এইভাবে কাজটা করে আমরা যে কাজটা করব এখানে তাকে সাইন আপ করাবো, ফ্রি রেজিস্ট্রেশন তাকে ইনস্ট্যান্টলি ওখানে আমরা বসে বসে সাইন আপ করে তার সার্টিফিকেটটা আমরা দিয়ে তার আইডি নাম্বারটা আমরা দিয়ে দিব। তো এরকম একটা আইডি নাম্বার তাকে আমরা দিয়ে দিব। তার লেফট রাইট যে এটা আছে এটা আমরা তাকে কি দেখিয়ে দিব, তার জেনুইনিটিটা কিভাবে লেফট এবং রাইটে জয়েন করে ফিল আপ
তার জয়নিং ফর্মটা আমরা কি তার নিজে হাতে ফিল আপ করাবো। এরপরে কি 2 কপি ছবি নিয়ে নিব আমরা। এরপরে কি এনআইডি ও পাসপোর্টের ফটোকপি আমরা নিয়ে নিব। এনি অনলাইন ব্যাংক ক্যান্সেল চেকের মানে ফটোকপি আমরা এগুলি সব কি তার নিয়ে নিব। তাহলে এভাবে কি আমরা সাইন আপ করে তাকে নিয়ে এসে তাকে আমরা যে কাজটা করবো রেফারেন্স বা স্পন্সর করে দিলেন। এখন এই যে একজন ব্যক্তিকে রেফারেন্স বা স্পন্সর করলেন এটাই কিন্তু মুখ্য বিষয় না। আমরা এখানে অনেকে জানি না, শত শত হাজার হাজার লোককে রেফারেন্স করাই, কিন্তু রেফারেন্সের বা স্পন্সর করে আসলে কি স্পন্সরের দায়িত্ব কি আপনি জানেন? আপনার যদি কখনো দেখবেন যে আমরা ইউরোপে যে অনেকে স্পন্সর ভিসা, স্পন্সর ভিসা যাওয়ার অর্থ হচ্ছে আপনার মামু বা চাচা বা খালু যে আপনাকে নিচ্ছে, সে ওখানে সমস্ত আপনি থাকা খাওয়া আপনার সমস্ত কিছু, আপনি যদি কোনো অকারেন্স করেন সকল কিছু লাইবিলিটি আপনি নিয়ে নিচ্ছেন। ঠিক নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি স্পন্সর করা হচ্ছে, তার দায়িত্ব নিয়ে নিচ্ছেন তার যতদিন পর্যন্ত সফল না হবে তার বিজনেস ইস্টাবলিশ করার জন্য। তাহলে আমরা শুধু স্পন্সর করে যাচ্ছি, আপনি সত্যিকার অর্থে কি আপনার ডিস্ট্রিবিউটরে কি দায়িত্ব নিয়েছেন আর খবর নেন না। আমরা কি জয়েন করার মানে কি ছেড়ে দেই, এরপর আর কোনো খোঁজ খবর নেন। তাহলে আজকে থেকে দায়িত্ব নেন, হাজার হাজার লোক স্পন্সর না করে আপনি যত লোক স্পন্সর এখান থেকে হয়তো প্রথম টার্গেট নেন কি আমি 10টা লোককে এখান থেকে সাকসেস করবো, 10টা লোককে আমি আগামী মাসে এখান থেকে কি বানাবো, আমার স্পন্সর কি তো স্টার বানাবো, প্লাটিনাম স্টার। ছোট টার্গেটটা মানে ফিল আপ করে। তাহলে আমরা এইভাবে কি কাজটা আমরা কি করব। তাহলে এটার পরে আপনাকে এরকম একটা সার্টিফিকেট তাকে আপনি দিয়ে দেন, এবং যদি পারেন কারণ নতুন মানে কি আপনার যদি কম্পিউটার প্রিন্টার থাকে প্রিন্ট করে তাকে মানে অনেককে সার্টিফিকেট দিয়ে দিবেন, এটা অনেক খুশি হয়। দেন আমরা যে কাজটা প্রথমে বলেছিলাম সেই কাজটা আমরা এখানে আসছি, আমরা সেই এখানে তাকে ডিস্ট্রিবিউটর বানানোর পর সাইন আপ করার পর আপনার কাজ হচ্ছে তাকে দিয়ে এইরকম ট্রেনিং গুলি করানোর কাজই হচ্ছে আপনার কাজ। তাকে দিয়ে যত ট্রেনিং করাতে পারবেন তত বেশি আর ভালো বুঝে যায়। হাউ ডু ইউ স্টার্ট এ বিজনেস ট্রেনিং প্রোগ্রাম, আপনার কি কি ট্রেনিং করতে হবে? বিজনেস ট্রেনিং ইজ skill that help people understand consumer and organizational behavior and use this information to promote the success of the company. তাহলে কি স্টার্ট ট্রেনিং ইন 6 স্টেপ 10 ডেজ। আমরা কি 6 স্টেপে ট্রেনিংটা করবো। বিজনেস মার্কেটিং প্ল্যান, আমরা প্ল্যানটা কি ভালো মতো শিখবো বারবার। আমরা নাসির ভাই খুব সুন্দর করে প্ল্যান দেখে, আমরা নাসির ভাইয়ের কাছ থেকে একভাবে শিখবো। আমাদের কি আমাদের রতন ভাই একভাবে দেখায়, আমাদের মুশির ভাই একভাবে দেখায়, আমাদের কাজী মাসুদ আমাদের একভাবে দেখায়, আমাদের মোস্তফা ভাই একভাবে দেখায়, আমাদের এখানে দেখা গেছে আমাদের দীপক ভাই একভাবে দেখায়। আপনি প্রত্যেকটা ব্যক্তির কাছ থেকে আপনি যে যেই কথাটা ভালো বলে সেখান থেকে কালেক্ট করবেন। যেমন এখানে অনেকে হাতের লেখা ভালো না, আপনি যদি হাতের লেখা ভালো করতে চান তাহলে একটা সূত্র আছে, এই সূত্রটা হচ্ছে একজনে দেখবেন কটা খুব সুন্দর, একজনের খটা খুব সুন্দর, একজনের গটা খুব সুন্দর। আপনি ওইভাবে প্র্যাকটিস করেন দেখবেন আপনার লেখা হবে বেস্ট। ঠিক আপনি এখান থেকে যদি মনে করেন নাসির ভাই কি এই কথাটা এইভাবে বলে, আপনি নাসির ভাই ওই সুন্দর কথাটা কপি করেন। মতিন ভাই এইভাবে কথাটা বলে, আপনি মতিন ভাই কথাটা কপি করেন। আপনি কি এখানে আমাদের মাটি ভাই কথাটা বলে, মাটি ভাই এখানে আমাদের শাহিন ভাই কথাটা বলে, শাহিন ভাই এখান থেকে মানে কথাটা আপনি কপি করেন। তাহলে এভাবে কি আমরা বিজনেস মার্কেটিং প্ল্যানটা কি কপি করব। বিজনেস অপরচুনিটি, এরপরে কি আমাদের কি বিজনেস অপরচুনিটি, এখানে আমাদের যে ট্রেনিংটা আছে সেটা আমরা করে নিব যে হোয়াই নেটওয়ার্ক মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং করে আসলে কি করা যায় আমরা সে বিষয়ে দেবো। প্রোডাক্ট নলেজ এন্ড শেয়ারিং ট্রেনিং, প্রোডাক্ট হচ্ছে আমাদের বিজনেসের পার্ট। আমরা যে যত প্রোডাক্ট ইনফরমেশন সে তত প্রোডাক্ট নিয়ে ভালো কথা বলতে পারবো, কারণ যত প্রোডাক্ট সেল হবে তত ভালো বিজনেস হবে। প্রোডাক্টের জন্য আমাদের মানে একমাত্র আমি বলবো যে ম্যাগনের সাথে এটা হচ্ছে যে একজন ট্রেনার, যে ট্রেনারের ট্রেনিং আপনারা করেছেন হয়তো আমাদের খুব শীঘ্রই তাকে আমরা আবার শিডিউল দিচ্ছি, আমাদের আব্দুল মতিন ভাই। তিনি যেভাবে প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্টস ভেঙে 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 ট্রেনিং করায় সেটা নেটওয়ার্ক মার্কেটিং বলবো না, ম্যাগনের সাথে দ্বিতীয় জন নেই। সে হচ্ছে কিন্তু আমাদের ঢাকা লিডার্স ক্লাবের কিন্তু একজন কি অনারেবল কি লিডার, এবং এই লিডার কিন্তু আমাদের ঢাকা লিডার্সের ফোরামের যে আমাদের যত ডিস্ট্রিবিউটর সকলকে ট্রেন আপ করানোর জন্য কিন্তু সে আমাদের সাথে আছে। আমাদের ট্রেনিং করানোর জন্য আছে আমাদের কাজী হাসনান ভাই, তিনি অত্যন্ত চমৎকার ট্রেনার। তিনি একটা ট্রেনিং করে যেখানে অন্য মানে কোম্পানি তাকে 20,000 টাকা কি অনারিয়াম দেয়। আমাদের রতন ভাই অত্যন্ত চমৎকার মার্কেটিং প্ল্যান দেখায়। আমাদের মুন্না ভাই মানে কি মার্কেটিং প্রোডাক্ট, আমাদের শাহিন ভাই, আমাদের ঢাকার লালবাগ আরিফ ভাই, আমাদের
মতিন ভাই থেকে শুরু করে আমাদের রানা অনেকে অনেক ভালো প্ল্যান দেখে, আমি জানি যে আমাদের কাজী মাস, আমাদের মাটি ভাই শুরু করে ওরকম অনেক ডিস্ট্রিবিউটর আমি দেখেছি আমার চাইতে অনেক ভালো প্ল্যান দেখেন আপনারা। তা আপনাদেরকে সবাইকে থ্যাংক জানাচ্ছি। তাই আমি কিন্তু যে বিষয়টা যে প্র্যাকটিস করতে হবে, একসময় নাসিবে আমাদের প্ল্যান দেখায়, তো তিনি কি যখন আমরা ম্যাগনেসা শুরু করি তিনি দেখেন কি আজকে যে প্ল্যানটা আগামীকাল সেই প্ল্যান চেঞ্জ করতো, কারণ কি প্ল্যানটা সে নিজেই বুঝতো না। তো এখন কিন্তু বাংলাদেশে অনেক প্ল্যান এক্সপার্ট আছে যাদের কাছ থেকে আপনি অতি চমৎকার ভাবে প্ল্যানটা দেখে শিখে নিতে পারেন। তারপরে পড়ান এরপর আছে স্পেশাল বেসিক ট্রেনিং কোর্স এসবিটিসি। আপনার প্রত্যেকটা কাজের কি আপনার কি যেটা কি বেসিক দিয়ে শুরু হয়, তাই আমাদের আজকের ট্রেনিংটা কোনো কিছু একটা বেসিক ট্রেনিং, আমাদের এরকম অনেকগুলি ট্রেনিং আছে, আমাদের নামগুলি আমরা ডে বাই ডে মানে করে দিব। তাই আমাদের এই ট্রেনিং গুলি কি আমরা কি ফিজিক্যালি সবচেয়ে ট্রেনিং কি বেটার হয়, কারণ এটা রেসপন্স করা যায়। যে যত ভালো সাকসেস হতে চান সে যত বেশি ট্রেনিং করবে। এরপরে হচ্ছে টিম মিটিং। এটা হচ্ছে আপনার যখন টিমে ডিস্ট্রিবিউটর হয়ে যাবে, লেফটে এবং রাইটে কিছু সংখ্যক ডিস্ট্রিবিউটর হয়ে যাবে, আপনি লেফটে 5 জন রাইটে 5 জনের টিম শুরু করবেন। আপনার টিম সংখ্যা যদি 2 জন থাকে, আপনার লেফটে একজন রাইটে একজন নিয়ে শুরু করেন, কারণ এরা হচ্ছে আপনার সন্তান। এদেরকে মানুষ করালেই আপনি কি সারা জীবন ইনকাম সিকিউর হয়ে যাবে। কারণ বিষয়টা হচ্ছে এরকম, আপনি আপনার ছেলেকে মানুষ করতেছেন টাকা পয়সা লেখাপড়া শিখে, আপনার ছেলে আপনাকে ভাত দিবে কিনা সেটা কিন্তু শুন না। কারণ এরকম আপনি আমার ঘরের আশেপাশে অনেক বাড়ি আছে যারা ছেলে কি বাপ মাকে ভাত দেয়, তাহলে কি সে অনেক কষ্ট করে মানুষ করছিল ছেলে মেয়ে, কিন্তু এখন ভাত দিচ্ছে না। কিন্তু আমি বলবো যে যদি আপনি নেটওয়ার্ক মার্কেটিং আপনি 10টা ছেলেকে মানুষ করতে পারেন, আপনার 14 গোষ্ঠী এখান থেকে কি খেয়ে শেষ করতে পারবো না। কারণ নেটওয়ার্ক মার্কেটিং এখান থেকে যদি আপনি মিনিমাম কোটি টাকা ইনকাম করেন, তাহলে কি আপনি কি নেক্সট জেনারেশন আপনি এখান থেকে আপনি শিখবেন। তাহলে টিম মিটিং অত্যন্ত ইফেক্টিভ একটা কাজ। এটা আপনার লেফট এবং রাইটে 5-5-10 জন লিডারকে নিয়ে আপনি টিম মিটিংটা শুরু করবেন, না পারলে 2 জন 4 জন যেটুকু হচ্ছে ওটুকু নিয়ে আপনি কি টিম মিটিং শুরু হয়। হাউ টু সেট আপ টিম মিটিং। তাহলে টিম মিটিং জন্য আমরা কি করব, হতে পারে একটা চাইনিজ রেস্টুরেন্ট বা কফি শপ বা আপনি অফিসে, আপনার লেফট এবং রাইট থেকে আপনি যে পাশ দুর্বল সে পাশ থেকে 10 জন থেকে 7 জন নেবেন, আর যে পাশ স্ট্রং সেখান থেকে 3 জন নেবেন। এভাবে 10 জন নিয়ে আপনার প্রোগ্রামটা শুরু করবেন। প্রোগ্রামে শুরু করে তাদের গেস্ট লিস্ট থেকে শুরু করে গেস্ট বাছাই থেকে শুরু করে তাদের A to Z ফলো আপ থেকে শুরু করে তাদের মানে কি আগামী 1 সপ্তাহের কাজ কি, আগামী দিন কি, সমস্ত কিছু শিখে নিবেন এবং এটা প্রতি সপ্তাহে এটাকে রিভিউ করবেন। এটা হচ্ছে টিম মিটিং। এবং টিম মিটিং আপনি ছোট ছোট টার্গেট দিবেন, যে আপনি কি এই সপ্তাহে যদি 50 পয়েন্ট ম্যাচিং করতে পারেন, তাহলে আপনার জন্য কি একটা পাঞ্জাবি আমরা কি গিফট করব। এরকম ছোট ছোট ইনসেন্টিভ দিলে টিমে দেখবেন খুব ভালো রেজাল্ট আসে। বলে দেন আপনি যারা এই সপ্তাহে 50 পয়েন্ট আইডি অ্যাক্টিভ করেন, তারা কি আপনি একটা পানির খাওয়ার কি ম্যাগনেসিয়াম লোগোর একটা কি আমাদের ঢাকা লিডার্স ফোরামের কি একটা কি মক পাবেন। তো এরকম বিভিন্ন আপনি মোটিভেশন দেবেন এবং তাদের এখানে যারা টিম তাদের প্রত্যেকটা ব্যক্তির আন্ডারে আপনাকে 10 জন করে টিম মিটিং করাতে হবে। তাহলে আপনার টিম মিটিং বা লিডার মিটিং হচ্ছে 10 জন নিয়ে, এই 10 জনে আবার 10 জন 10 জন করে 100 জন, 100 জন আবার 10 জন 10 জন করে 1000 জন, এই 1000 জন 10 জন 10 জন করে আপনি 10,000 জন। এভাবে আপনি কি 1 কোটি লোককে নেতৃত্ব দিতে পারবেন শুধু টিম ওয়ার্ক কাজের মাধ্যমে। তাহলে টিম মিটিং অত্যন্ত ইফেক্টিভ। টিম মিটিং এ আপনি যে কাজটা করবেন, প্রথমে আপনি কার কি সমস্যা আছে এই সমস্যাগুলি নোট করবেন, এরপরে অ্যান্সার দিবেন। কার কি কাজ আছে আগামী সপ্তাহে, কার কি টার্গেট, কে কোন আউট স্টেশন যাবে, এই সমস্ত কিছু ডায়েরিতে আপনি কি বা একটা শীটের মধ্যে লিখে রাখবেন এবং প্রতিদিন তাকে রাতে ঘুমানো যাওয়ার আগে আপনি নক করবেন। আপনি প্রতিদিন মানে কি 10টা ব্যক্তির সাথে কথা বলে ঘুমাতে যাবেন। আপনি আর কোনো ব্যক্তির সাথে কথা বলেন না বলেন, 10টা ব্যক্তির সাথে আপনাকে কথা বলতে হবে। তাহলে আমরা টিম মিটিংটা কি খুব গুরুত্ব সহকারে করব। যদি আপনি সফল হতে চান, আমি বলবো 1 বছর হচ্ছে 52 সপ্তাহ। তো এইরকম 50 সপ্তাহ যদি বলি, 2 বছর হচ্ছে কি আপনার 104 সপ্তাহ। কেউ যদি 100 সপ্তাহে 2 ঈদের 4 ঈদের 4 সপ্তাহ বাদ দিলাম, 100 সপ্তাহ ট্রেনিং টিম মিটিং করতে পারেন, আপনার ডায়মন্ডের সফলতা কেউ ঠেকাতে পারবে না যদি আপনি না ঠেকান, শোন আল্লাহ ছাড়া। কিন্তু আপনাকে কন্টিনিউ টিম মিটিং, কিন্তু বিষয় হচ্ছে আমরা টিম মিটিং শুরু করি কিন্তু টিম মিটিংটা আমরা কন্টিনিউ করি না। আমি বলবো একজন হলে একজনকে নিয়ে আপনি টিম মিটিং শুরু করেন না, কারণ আপনি লিডার, এই কাজটা আমাদের মাস্ট বি করতে হবে।
আসেন, সিক লিডার ফ্রম দা মেম্বার। আমাদের এখানে কি মেম্বার সিলেক্ট করতে হবে, সিলেক্ট টপিকস দ্যাট আফটার দা ইন্টার টিম। আমাদের টিমে কি কি মানে কি ফিউচার পরিকল্পনা, 3 মাসে একটা পরিকল্পনা করে ফেলেন, একটা প্রজেক্ট ঘোষণা দিয়ে দেন আপনার টিম মিটিংয়ে। এস্টিমেট এ রিয়েলিস্টিক অ্যামাউন্ট অফ টাইম ফর ইচ টপিক। লিস্ট টপিক as question the term needs to answer. Note whether the purpose of the topic is to share information. তাহলে আমরা এই কাজগুলি ধারাবাহিকভাবে কিন্তু আমরা করে যাব। আসেন, এরপরে আমাদের যে কাজটা করতে হবে, টিম মিটিং এর পরে আমাদের কিছু আছে কি গ্রুপ মিটিং। গ্রুপ মিটিং যেটা আমরা বলি গ্রুপ কাউন্সিলিং। কাউন্সিলিং হচ্ছে খুব ইফেক্টিভ একটা বিষয়। আমরা ট্রেনিং করার পরে আমরা গ্রুপ গ্রুপ করে এই ট্রেনিং এ আমাদের ডিস্ট্রিবিউটর কার কোন কথাটা ট্রেনারে ভালো লাগছে এবং কে কিভাবে বিজনেস করতে যাচ্ছে প্রত্যেককে আমরা 1-2 মিনিট করে আমরা পরিচয় নিব এবং তাদেরকে বলার কি সুযোগ করে দিব। এটা হচ্ছে আমাদের গ্রুপ মিটিং বা গ্রুপ কাউন্সিলিং। ঠিক সেরকম এখানে আমাদের এই কাজগুলি আমাদেরকে আমরা করে ফেলবো। লাস্ট যেই কাজটা হচ্ছে আমরা এখানে যে কাজটা করলাম, প্রথম হচ্ছে গেস্ট লিস্ট, ইনভাইট, ওয়ার্ক প্ল্যান, সেমিনার, ক্লোজিং, ফলো আপ, সাইন আপ, ট্রেনিং, টিম মিটিং, গ্রুপ মিটিং। লাস্ট যেটা হচ্ছে সুপারভিশন। সব কাজগুলি আমরা করার পর ঠিকঠাক হচ্ছে কিনা এই বিষয়টা অ্যাডভাইস, হেল্প, সাপোর্ট, ইনফরমেশন এন্ড কি গাইডেন্স। অর্থাৎ কি আপনার ডিস্ট্রিবিউটরকে কি করতে হবে, সাপোর্ট দিয়ে হেল্প করতে হবে, তাকে ইনফরমেশন দিয়ে হেল্প করতে হবে, তাকে গাইডলাইন দিয়ে হেল্প করতে হবে। তাহলে আমরা কিভাবে হেল্প করব, তাকে অ্যাডভাইস দিব, সাপোর্ট দিব, টিপ দিব, গাইডলাইন দিব, এরপরে তাকে আমরা সহায়তা করব। এইভাবে যদি আমরা কাজটা করতে পারি, আমরা বিশ্বাস করি যে আমরা এখানে প্রত্যেকটা ব্যক্তি ইনশাআল্লাহ আমরা সফল হব। কারণ আপনাকে একটা ডিটারমাইন হতে হবে যে ম্যাগনেসিয়ার সাথে কে কি করলে সেটা বড় বিষয় না, আমি ম্যাগনেসিয়ার থেকে সফল হব। একটা কথা তোমরা যে যাই বলো ভাই, আমরা তোমার হতে চাই। তাহলে কি আমাদের এই কাজটা কিন্তু করতে হবে। ওকে, তাহলে কি আমরা এই কাজটা আমরা কন্টিনিউ করে যাব। তাহলে আমাদের যে কাজটা আমাদের এই কাজটা কন্টিনিউ, যে আমরা ট্রেনিং আছে এই ট্রেনিং গুলি করে আমরা বাস্তব জীবনে কাজে লাগিয়ে আমাদের আপলাইনের সাথে কমিউনিকেশন করে আমরা ম্যাগনেসিয়াতে বিশ্বাস করি। ম্যাগনেসিয়া হচ্ছে বাংলাদেশে একটা ইতিহাস গড়তে যাচ্ছে, সেই ইতিহাসের সাক্ষী হিসেবে আমরা এখানে থাকবো কিনা সেটা আমাদের ডিসিশন নিতে হবে। ম্যাগনেসিয়াতে অনেকেই আমাদের সাথে কাজ শুরু করেছে, অনেকেই আমাদের সাথে চেন্নাই গিয়েছিল, অনেকেই কিন্তু এখানে নাই। ম্যাগনেসিয়াতে অনেকেই কি কেউ জয়েন করবে, কেউ প্রোডাক্টিভ করবে, কেউ কি স্টার হবে, আবার কেউ কি ব্ল্যাক ডায়মন্ড হবে। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোনটা হবে, আপনি কোন পজিশনে যাবেন। সো আপনারা তো অত্যন্ত চমৎকার একটা গ্রুপে আছেন, অত্যন্ত চমৎকার কিছু কি ডাইনামিক লিডারের আন্ডারে আছেন, যেটা ম্যাগনেসিয়াতে আমি বলবো যে এইরকম কোনো টিম নাই যেখানে এত স্কিল সম্পন্ন আপনার আপলাইন গুলি এবং তারা নেটওয়ার্ক মার্কেটিং এ এক্সপার্ট। আপনাকে সফল করার জন্য যা যা দরকার সব তাদের কাছে আছে। শুধু আপনার কাজ হচ্ছে আপনাকে লেগে থাকা 2 বছর, আর ডায়মন্ড বানানোর দায়িত্ব হচ্ছে আমাদের ঢাকা লিডার্স ক্লাবে। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আমরা এখানে কাজটাকে, আমাদের এখানে লিডারশিপ কোয়ালিটি আমাদের গ্রো করতে হবে। আমাদের এখানে কি বাংলাদেশে কয়েকটা রাজনৈতিক দল আছে, যে 2টা সুনামধন্য, একটা বলে আওয়ামী লীগ, একটা বিএনপি। কথা দিয়ে বলি, নেটওয়ার্ক মার্কেটিং এ তথা যদি ম্যাগনেসিয়ামে অনেক লোক আছে, এখানে সবাই কিন্তু সফল হবে না, সবাই কিন্তু লিডার হবে না। আপনি কিন্তু আওয়ামী লীগে দেখা যাচ্ছে অনেক লিডার আছে, কিন্তু সব লিডার কিন্তু সফল না। যে লিডার সেই দেখবেন যে কি এমপি, সেই কি মিনিস্টার। একটা ইউনিয়ন বা একটা থানাতে 1 জন 2 জন 5 জন লিডার থাকে, বেশি লিডার, একজন সভাপতি, একজন সেক্রেটারি। ঠিক এইরকম আপনি যদি সফল হতে চান, আপনার লিডারশিপ কোয়ালিটি অ্যাচিভ করতে হবে। গেট মোটিভেট, অলওয়েজ আমাদের মোটিভেট থাকতে হবে, আমাদের টিমকে মোটিভেট করতে হবে। কারণ কি
আপনি হচ্ছেন কি চার্জার, আপনার কাছে আসলে যেন আপনার ডিস্ট্রিবিউটর যিনি কাজ করতে চাচ্ছে না শত নেগেটিভ, সে এসে গিয়ে 100% কি পজিটিভ হয়ে যাবে। আপনাকে এ অলওয়েজ মানে আপনি যত কষ্টে থাকেন না কেন, আপনি যত নেগেটিভ চিন্তা ভাবনা করেন না, আপনার ডিস্ট্রিবিউটরকে এটা কখনোই কি জানতে দেওয়া হবে না। আর ডিস্ট্রিবিউটরের কাছে অলওয়েজ পজিটিভ আলোচনা করবেন, কোনো নেগেটিভ আলোচনা করলে আপনি আপনার সাথে আপনি শেয়ার করবেন। তাহলে আমাদের এই তাহলে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের সবসময় মোটিভেট থাকতে হবে, আমাদের টিমকে মোটিভেট রাখতে হবে। ইমপ্রুভ কমিউনিকেশন, আমাদের ডিস্ট্রিবিউটরের সাথে কমিউনিকেশন বাড়াতে হবে, আমাদের গেস্টদের সাথে কমিউনিকেশন বাড়াতে হবে। তাই আমাদের অনেকেই কি করি, আমাদের এখানে জয়েন করার পরে যখন মানে ডিস্ট্রিবিউটর কাজ হয় আর কমিউনিকেশন আমাদের কিন্তু হয় না। তা আমরা এই কাজটা করি না, আমরা এখন থেকে নিজেরা প্র্যাকটিস করবো, আমাদের ডাউনলাইনকে আমরা এই বিষয়টা প্র্যাকটিস করাবো। আসেন, ইমপ্রুভ গ্রুপ ইউনিটি, আমাদের ইউনিটি ইজ পাওয়ার। আপনি যত টিমে কি ইউনিটি থাকবে, আপনি তত বেশি কি ভালো বিজনেস করতে পারবেন, তত বেশি কি সাকসেস কি অ্যাচিভ করতে পারবেন। তো এই জন্য আমাদের আমরা অলওয়েজ আমরা ঢাকা লিডার্স ফোরামের সাথে আমরা ইউনিটির সাথে আমরা কন্টিনিউ কি ইউনিট থাকবো। আমাদেরকে অনেকে মানে কি ইউনিট ভাঙার চেষ্টা করবে, বাট আমরা আমাদের আপলানের সাথে ইউনিটিটাকে আমরা কি ধরে রাখবো। আমরা ম্যাগনের সাথে বাংলাদেশে যদি কোনো টিম থাকে, সেটা এক নামে পরিচয় হবে ঢাকা লিডার্স ফোরাম। আসেন, ডিসিপ্লিন মেনটেন করতে হবে আমাদের এখানে। প্রত্যেকটা কাজের ডিসিপ্লিন মেনটেন, আজকে করলেন আবার 3 দিন গ্যাপ দিলেন হবে না। আপনার প্রত্যেকটা কাজ আপনি আজকে কাল রেগুলার করতে হবে, কন্টিনিউ প্রসেসে কাজটা করতে হবে। যদি কন্টিনিউ প্রসেসে কাজটা না করেন তাহলে আপনি কি সফলতা আসবে। এরপরে কি আপনার কি ফিডব্যাক, আপনার কতটুকু ফিডব্যাক আসতেছে সেটাও আপনি কি মাস শেষে গিয়ে দেখবেন যে আপনি কতটুকু রেজাল্ট আসছে। যদি না আসে, আপনি আপনার সাথে বসেন যে আপনি কোথায় কোন কি সমস্যা আছে। তাহলে আমরা এই বিষয়গুলি কি আমরা কি আমরা যদি এই বিষয়গুলি যদি আমরা কন্টিনিউ মানে কি করতে পারি ধাপে ধাপ, তাহলে আমরা বিশ্বাস করি যে আমাদের প্রত্যেকটা মানুষ আমরা সফল হব। আর সফল হওয়ার জন্য আমাদের ট্রেনাররা আপনাকে সহায়তা করবে। তাই যাই হোক, এখানে আমরা আজকে যারা ট্রেনিং অ্যাটেন্ড করেছি, আমরা বিশ্বাস করি যে আমি আপনাদের কাউকে শিখানোর মতো যোগ্যতা আমার নাই। আপনারা অনেকেই এখানে যারা অ্যাটেন্ড করেছেন আমার চেয়ে অনেক বেশি জানেন, অনেক বেশি বুঝেন। আমি শুধু চেষ্টা করে যাচ্ছি যে নেটওয়ার্ক মার্কেটিং সফল হওয়ার জন্য যে বিষয়গুলি দরকার সেই বিষয়গুলি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আমার এই আলোচনাটুকু তখনই সার্থক হবে যখন একজন ব্যক্তি এখান থেকে ব্ল্যাক ডায়মন্ড হবে, সেদিন বলবো যে না, আমার এই আলোচনাটা সার্থক হয়েছে, সফল হয়েছে। সো অলওয়েজ আমাদের পজিটিভ থাকতে হবে, অলওয়েজ আমাদের কি কি টিমের সাথে লেগে থাকতে হবে, আমাদের আপলাইনের সাথে লেগে থাকতে হবে। আমরা বিশ্বাস করি এই রমজানের মধ্যে আমরা যে উদ্যোগটা নিয়েছি সেটা ম্যাগনের সাথে দ্বিতীয় এই উদ্যোগটা এখন পর্যন্ত নিতে পারে নাই। তাই আমি আপনার বলবো, আপনাদের নিরুৎসাহ হওয়ার কোনো কারণ নেই, আপনার হতাশা হওয়ার কারণ নাই। ম্যাগনেসের হতাশার দিন শেষ, এখন আমাদের কি আলোর দিন সামনে। আমাদের প্রোডাক্ট চলে আসছে, আরো কিছু প্রোডাক্ট মানে কি ইন্ডিয়ার প্রোডাক্ট গুলি চলে আসতেছে আমাদের। গত কালকে আমাদের খুব চমৎকার একটা কি প্রোগ্রাম হয়েছে, আমরা খুব ভালো কিছু মেসেজ আছে, সেই মেসেজগুলি কি আপনাদের আপলাইনের কাছ থেকে জেনে নেবেন। আমাদের নেক্সট থেকে মানে কি ইন্ডিয়ার প্রোডাক্টগুলি প্রতি সপ্তাহে দেখবেন কি 1 থেকে 2টাই কি এলসি হচ্ছে। তা আমাদের প্রোডাক্টে কোনো ঘাটতি থাকবে না, আমাদের সকল কিছু স্বয়ংসম্পূর্ণ হয়ে যাচ্ছে। এখন আপনি বিজনেস কোথায় যাচ্ছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমরা কিন্তু আমাদের বিজনেসকে ডে বাই ডে আমাদের টিমকে কিন্তু কি ডেভেলপমেন্ট করার জন্য আমরা সবাই কিন্তু কাজ করে যাচ্ছি। সো আপনার অবস্থান কোথায় সেটা আপনি নিজেকে প্রশ্ন করেন। তা আমি এটুকুই বলবো যে আজকে এখানে যারা ছিলেন সবাই সফল হন, সবাই ভালো থাকেন। আর ভালো থাকার জন্য যা যা করা দরকার সে ব্যাপারে আমরা আপনাকে সহযোগিতা করব। তাই সর্বশেষ আমরা ট্রেনিং এর শেষ পর্যায়ে চলে আসছে, আমি এটুকুই বলবো যে আজকে যারা আছেন আমরা কে কি করছে বড় বিষয় না, আমাদের টিমে কে আছে না এই কয়জন ব্যক্তির দায়িত্ব আমরা নিয়ে নিব। আপনারা রেগুলার ট্রেনিং এ থাকবেন, রেগুলার সেমিনার থাকবেন, রেগুলার টিম মিটিং করাবেন, রেগুলার ইনভাইট করবেন, রেগুলার ফলো আপ দিবেন, এবং আপনারা ইউটিউবে গিয়ে আপনি প্রতিদিন একটা কি ট্রেনিং করবেন, যে ট্রেনিং গুলি করে কি আপনি নিজে মোটিভেট থাকবেন। তা আমি বলবো ম্যাগনেসা এমন একটা প্ল্যাটফর্ম যেটা হচ্ছে ওয়ার্ল্ড ডে টপ 10 কোম্পানি হওয়ার জন্য যেই ধরনের পরিকল্পনা থাকা দরকার, যে ধরনের প্রোডাক্ট থাকা দরকার, যে ধরনের মার্কেটিং প্ল্যান থাকা দরকার,
ঠিক সেই ধরনের পরিকল্পনা নিয়ে, সেই ধরনের মার্কেটিং প্ল্যান নিয়ে, সেই ধরনের প্রোডাক্ট নিয়ে ম্যাগনেসা এগিয়ে যাচ্ছে। এখন আপনি যাচ্ছেন কোন দিকে সেটা আপনাকে ডিসিশন নিতে হবে। কারণ আমি বিগত দিনে বেশ কয়েকটা কোম্পানিতে কাজ করার এক্সপিরিয়েন্স আছে। তো ম্যাগনেসার যে প্রোডাক্ট, এটা হচ্ছে একটা মিরাক্কল প্রোডাক্ট। আমার যদি এখন মনে হয় যে না, আমার টিমে অন্তত 1000 পিস কুরকুমিনের মানে কি ডিমান্ড আছে, অন্তত কি এরকম 200-300 পিস কি জয়েন্ট রেস্কিউর মানে কি ডিমান্ড আছে, এরকম 1000 পিস আমাদের কি দেখা যায় টিমে কি হোয়াইট টির মানে কি ডিমান্ড আছে, তাহলে কি আমাদের প্রোডাক্টগুলি খুবই খুবই ইফেক্টিভ। আমি বিগত কোম্পানি তার সাথে অনেক বেশি ইফেক্টিভ। মার্কেটিং প্ল্যানটা অসাম মার্কেটিং প্ল্যান, যেখানে কোনো কি আপনার কোনো কন্ডিশন নাই, আহামরি ফ্লেক্সিবল, এখানে খুব সহজে মানে ইনকাম করা যায়, কোনো লেভেল নাই, কোনো প্যাকেজ নাই, কোনো কন্ডিশন নাই। তা আমি বলবো সবাইকে, শুধু মেসিং ইনকাম করা যায় 68 লাখ টাকা, এটার দিকে আপনার সবাই ফোকাস দেন, আপনার টিমের দিকে ফোকাস দেন, আপনার নিজের বিজনেসকে ডেভেলপমেন্ট করার জন্য ফোকাস দেন। আজকে সবাই থেকে সবাই ভাবেন আমি একা, আমার টিমে কেউ নাই, আমি নতুন ভাবে কাজ শুরু করবো। আপনার লেফটে রাইটে যা আছে সব আপনি এগুলি বোনাস ধরেন জিরো, আপনি নতুন ভাবে শুরু করেন, 2টা বছর কাজ করে যান। আমি বিশ্বাস করি স্বয়ং আল্লাহ ছাড়া আপনাদের এই সফলতা কেউ ঠেকাতে পারবে না। তাই যা হোক, এখানে যারা ছিলেন তারা ভালো বিজনেস করবেন, বিজনেসের জন্য আমাদের সহযোগিতা আপনাদের সাথে সবসময় থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ম্যাগনেসার সাথে থাকবেন। সকলের সুস্বাস্থ্য এবং আর্থিক সমৃদ্ধ জীবন কামনা করতেছি ম্যাগনেসাতে। তবে আমি এটুকু বলে শেষ করব, আমরা যখন ম্যাগনেসাতে কাজ শুরু করেছিলাম তখন ম্যাগনেসার এই দেশে কোনো কিছুই ছিল না, এটা স্বপ্নের মতো ছিল। কিরকম স্বপ্ন? আমরা কলম্বাসে সেই আমেরিকার আবিষ্কারের ডিসকভারি ইতিহাস জানি, যে তিনি যখন রানী এলিজাবেথের কাছ থেকে, তুমি মানে কি রানীর কাছ থেকে মানে পারমিশন নিয়ে গেল আপনার কি এই জাহাজে যে মানে কি খাবার দাবার সবকিছু নিয়ে মানে কি আমেরিকা আবিষ্কার করার জন্য, মাঝখানে গিয়ে যখন দেখলো যে কি খাবার দাবার প্রায় শেষ, তখন মানে কি ওখানে যে ওনার সাথে সঙ্গীরা ছিল, তখন চিন্তা ভাবনা করলো এই পাগলের সাথে মানে যদি আমরা রওনা দিই আমরা না খেয়ে মরবো। তখন কি ওনাকে মেরে ফেলা কিন্তু পরিকল্পনা নিয়েছিল। তো উনি কিন্তু বলেছিল যে না, আর কি 2টা দিন আমাকে সময় দেওয়া হোক। তখন কিন্তু উনি দেখেছিল একটা ডাল ভেসে আসতেছে, তখন কিন্তু উনি মানে কি চিল্লাছে ইউরেকা ইউরেকা, যে না আমি কি পেয়ে গেছি আমেরিকা। তাই আমি বলবো যে আমরা যখন কাজ শুরু করেছিলাম তখন সেই ডালও ছিল না, এখন কিন্তু মানে কি ম্যাগনেসিয়াম সব হয়েছে। তাই এখন যদি আপনারা কাজটা না করতে পারেন ভাই, আমি বলবো যে এখান থেকে কিভাবে সফল হবেন? শুধু আপনি আপনার আপলাইনকে মানে কি ফলো করেন, আপনার নিজের প্রতি কনফিডেন্স রাখেন, বিশ্বাস রাখেন, ক্যাপ্টেন ফিরোজ খানের প্রতি বিশ্বাস রাখেন, ম্যাগনেসের প্রতি বিশ্বাস রাখেন। ইনশাল্লাহ ম্যাগনেসা বাংলাদেশে ইতিহাস করতে যাচ্ছে। সেই ইতিহাসের ইতিহাস হয়ে থাকতে হবে আপনাকে, যে বাংলাদেশের নেটওয়ার্ক মার্কেটিং এ যদি এক্সাম্পল দেয়, পরবর্তীতে যদি সফল 100 যদি ব্যক্তি থাকে, টপ আনার টোটাল কোম্পানি 100 জন থাকে, তার মধ্যে 80 জন থাকবে ম্যাগনেসার। সেই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং আর্থিক সমৃদ্ধ জীবন কামনা করে আজকে আমার এই 90 ডেজ ওয়ার্কিং প্ল্যান ট্রেনিংটি এখানে শেষ করলাম। তাই এই ট্রেনিং এ আমার উচ্চারণ আলোচনা কোনো জায়গাতে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন বা কোনো ভুল ত্রুটি থেকে থাকে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সকলের সফল জীবন কামনা করে, সাকসেস জীবন কামনা করে আজকের মতো আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব ফিরোজুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি চমৎকার ট্রেনিং সেশন আজকে উপহার দিয়েছেন এবং এই মুহূর্তে যারা প্রেজেন্ট রয়েছেন আমি সবার সাথে আরো কিছুক্ষণ কথা বলতে চাই। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা প্রশ্ন করতে পারেন এবং সেক্ষেত্রে আপনারা হ্যান্ড রাইজ করলে আমরা আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দিব। এবং আমাদের এখানে সিনিয়র লিডাররা রয়েছেন, তারা প্রত্যেকে আপনাদের উদ্দেশ্যে ছোট ছোট করে কিছু মেসেজ আপনাদেরকে দিবেন। কারণ আমরা আজকে যে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছি এটা হচ্ছে ঢাকা লিডার্স ফোরাম আয়োজিত। তো ঢাকা লিডার্স ফোরাম হচ্ছে আপনাদের জন্যই, আপনাদেরকে সাথে নিয়ে সফল হওয়ার জন্য ঢাকা লিডার্স ফোরাম। তো আমাদের এখানে সিনিয়র লিডাররা রয়েছেন ঢাকা লিডার্স ফোরামকে যারা নেতৃত্ব দিচ্ছেন, এবং আপনারা যারা প্রশ্ন করতে চাচ্ছেন এই মুহূর্তে করে আপনাদেরকে সুযোগ কথা বলার জন্য অনুগ্রহ করে অপেক্ষা করুন। আমাদের ট্রেনিং অলরেডি শেষ হয়ে গিয়েছে, আমরা এখন শুধুমাত্র আপনাদের সাথে কিছু কনভারসেশন করব। যারা যারা প্রশ্ন করতে চান তারা হাত তুলেন।
হ্যাঁ, রফিকুল ইসলাম নামের একজন হাত তুলেছেন, হাসান ভাই তাকে সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, সুযোগ দেওয়া হবে। আগে আগে সবাই হাত তুলুক, এক এক করে আমরা সবাইকে সুযোগ দেব। জি ধন্যবাদ। আচ্ছা, জি জনাব রফিকুল ইসলাম, আপনি নিজেকে আনমিউট করে আপনার প্রশ্ন করুন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো রফিকুল ইসলাম, আপনি কথা বলুন। কাজী হাসান ভাই, আহ, আপনি প্লিজ ফিরোজ ভাইকে হোস্টটা ট্রান্সফার করার ব্যবস্থা করুন। ফিরোজ ভাই হোস্টটা চাচ্ছেন কেমন? হ্যাঁ, ফিরোজ ভাই হোস্টটা নেওয়ার জন্য আগ্রহী, অর্থাৎ ফিরোজ বলতেছেন তিনি হোস্ট নিজেই হবেন। দরকার নাই, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দরকার নেই বলছেন। হ্যাঁ আচ্ছা, তো দরকার নাই, কাজী ভাই আপনি মেনটেন করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের এখানে সিনিয়র যারা আছে প্রত্যেকে এক এক করে 1 থেকে 2 মিনিটের মধ্যে আমরা আমাদের আলোচনাগুলো শেষ করি। আজকের প্রোগ্রামটা কেমন হলো এবং হচ্ছে আমাদের যারা আজকের প্রোগ্রামে পার্টিসিপেন্ট ছিলেন তাদের করণীয় গুলো কি, এগুলো নিয়ে আমরা শর্টলি যদি আমরা একটু করে বলতাম। প্রথমে আমি অনুরোধ করবো আমাদের লিডার্স ফোরামের অত্যন্ত চমৎকার একজন লিডার এবং একজন অ্যাচিভার ম্যাগনেসা বাংলাদেশের জনাব শাহিন আহমেদ সুজন আজকের এই প্রোগ্রাম সম্পর্কে একটু মন্তব্য করুন এবং যারা আজকে যুক্ত হয়েছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন 1 থেকে 2 মিনিটের মধ্যে। জি, আসসালামু আলাইকুম। ঢাকা লিডার্স ফোরাম আয়োজিত আজকে 90 ডেজ ওয়ার্কিং যারা যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি সব সময় একটা কথাই সবাইকে বলে যাই যে শিক্ষার কোনো বিকল্প নেই, কারণ এখানে আপনাকে জানতে হবে প্রোডাক্ট সম্বন্ধে, এখানে আপনার জানতে হবে কিভাবে কাকে ইনভাইট করতে হবে, এখানে আপনাকে জানতে হবে কাকে কোন সময় কিভাবে ইনভাইট করতে হবে, কখন ফলো আপ দিতে হবে। তো এই বিষয়গুলি আমাদের ফিরোজুল ইসলাম স্যার ওনার মাধ্যমে জানতে পেরেছি, এবং যারা এটা দক্ষতার সাথে সময় নিয়ে আস্তে আস্তে এই কাজটা করবে ইনশাল্লাহ আশা রাখি তারা ম্যাগনের সাথে শুধু না যেই কোনো জায়গায় ভালো কিছু করবে। তো আজকে যেই ট্রেনিং সেশনটা আমাদের লিডার আমার আপলাইন শ্রদ্ধেয় ফিরোজ স্যার করেছেন, খুবই চমৎকার করেছেন, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা রাখি যে এখানে যারা অংশগ্রহণ করেছেন তারা অবশ্যই ভাগ্যবান যে তারা জানতে পেরেছে কিভাবে কাজটা করতে হবে। তো আরো যারা আছে যাদের আসলে প্রশ্ন আছে তাদেরকে সময় দেওয়ার জন্য আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ জনাব শাহিন আহমেদ সুজন। এই মুহূর্তে আমি অনুরোধ করব আমাদের অত্যন্ত চমৎকার একজন ট্রেনার এবং ম্যাগনেসার একজন সিনিয়র লিডার, ঢাকা লিডার্স ফোরামকে আমরা যারা লিড দিয়ে নিয়েছি তাদের মধ্যে অন্যতম আব্দুল মতিন, অনুগ্রহ করে 1 থেকে 2 মিনিটের মধ্যে আজকের প্রোগ্রামের মূল্যায়ন সহ আপনি সবার উদ্দেশ্যে কিছু বলেন। আব্দুল মতিন। জি ধন্যবাদ কাজী হাসান ভাই। আসলে এমনিতে অনুষ্ঠানটা লম্বা হয়ে গেছে, যদি এফেক্টিভ ছিল। তবে আমি কথা দীর্ঘায়িত করতে চাই না, আমি এটুকু বলবো যে ম্যাগনার সাথে সফল হওয়ার জন্য ট্রেনিং এর কোনো বিকল্প নেই। আর সাধারণত ট্রেনিং সহজে পাওয়া যায় না, আমরা সকলে সাধারণত ট্রেনিং খরায় ভুগতেছি। আর সেদিকে লক্ষ্য রেখে এই খরাটা কাটিয়ে নেয়ার জন্য আমাদের ঢাকা লিডার্স ফোরাম যে ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন আসলে প্রশংসার দাবিদার এবং ধন্যবাদ পাওয়ার যোগ্য, তাই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে অডিয়েন্স যারা আছেন, পার্টিসিপেন্ট যারা আছেন, প্রত্যেককে অনুরোধ করবো ঢাকা লিডার্স ফোরামের পক্ষ থেকে যতগুলো ট্রেনিং সেশন আয়োজন করা হয় আপনারা কোনোটা প্লিজ মিস করবেন না। এখানে মিস করার অর্থ নিজেকে সফলতা থেকে এক ধাপ পিছিয়ে নেওয়া। আর আমরা আসলে জানি যে এটা আমরা কি করতে চাই না, আমরা যেটা চাই এক ধাপ এগিয়ে থাকতে চাই। তাই এখানে যারা আছেন প্রত্যেকে নিজে প্রত্যেকটা মিটিং এ অথবা প্রত্যেক ট্রেনিং সেশনে উপস্থিত থাকবেন, এবং আপনাদের যত অ্যাসোসিয়েটস আছেন এবং গেস্ট আছেন শিডিউল অনুযায়ী সেখানে রাখতে চেষ্টা করবেন। ধন্যবাদ, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জনাব আব্দুল মতিন চমৎকার ইনফরমেশন দেওয়ার জন্য। এবং এই মুহূর্তে আমি অনুরোধ করবো আমাদের ঢাকা লিডার্স ফোরামের অত্যন্ত দক্ষ কর্মঠ এবং একজন সিনিয়র লিডার জনাব মশিউর রহমান মুন্না,
আপনি সবার উদ্দেশ্যে কিছু বলুন, এবং এরপর একটা চমক আছে আপনাদের সাথে আমি আজকে শেয়ার করবো। দেন আমরা কাজী মাসুদ সাহেবের সহ আরো যারা প্রশ্ন করতে চায় তাদের সাথে কথা বলবো। জি, মশিউর রহমান মুন্না। ধন্যবাদ কাজী হাসনাইন ভাইকে। আসলে ঢাকা লিডার্স ফোরামের বিষয়গুলো আমরা প্রত্যেকে জেনে গেছি, তবে আপনাদের জন্য আরেকটা সুসংবাদ আসতেছে যে শুধু আমরা যে 7 জন মিলে আপনাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য যে অগ্রযাত্রা শুরু করেছিলাম সেটাকে আমরা আগামী সেটা 40 জনে উপনীত করব আমাদের লিডার্স ফোরাম গুলোকে ট্রেনার হিসাবে। তো আপনারা শুধু প্রস্তুত থাকেন কে কোন বিষয় নিয়ে আমাদের সাথে আগাবেন। আমরা চাই আমাদের নলেজ গুলো আপনাদের মধ্যে, আপনাদের নলেজ গুলো আমাদের মধ্যে নিয়ে আমরা এমন একটা স্কিল ডেভেলপমেন্ট ফোরাম তৈরি করব যেখানে শুধু আপনাদের আর আমাদের অংশগ্রহণটাতেই পুরো আমাদের প্ল্যাটফর্মটায় প্রত্যেক দিন যাতে সকাল মর্নিং সেশন, ইভিনিং সেশন এবং নাইট সেশন 3টা সেশনের মধ্যে নিয়ে আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরের কাছে আমাদের মেসেজ গুলো পৌঁছে দিব। ম্যাগনেসা কি, ম্যাগনেসার প্রোডাক্ট কি, আমাদের নেটওয়ার্কিং কি। আপনারা গতকালকে দেখে একটা জিনিস শুনেছেন হয়তো, আমাদের নাসির উদ্দিন চৌধুরী মেন্টরের বক্তব্য। তিনি বারবার একটা কথা বলছেন যে আমরা অফিসিয়ালি ভাবে শুরু করতে পারিনি, কিন্তু বিভিন্ন গ্রুপ ট্রেনিং করতেছে। তার মানে এজ লাইক ইট আপনাদের আমাদের টিমের বাইরে অন্য কিন্তু জুম ট্রেনিং এ কেউ যেতে পারে নাই, বাট আমরা গেছি, আমরাকে কিন্তু তারা টান দিয়ে নিয়ে এসেছেন। এটা কিন্তু আমাদের একটা প্রত্যেকটা এখানে যারা জয়েন্টে আছি, পার্টিসিপেট আছি যারা, আমাদের এটা প্রত্যেকের জন্য একটা অ্যাচিভমেন্ট যে আমরা করতেছি। আমাদেরকে কিন্তু সেন্ট্রাল পর্যায় থেকে সাপোর্টিং দিচ্ছে যে ওরা কাজ করতেছে। এখন দেখেন এই জায়গাটাকে আমরা স্টার্টিং করেছি আপনাদের জন্য, প্লাস আপনাদের অংশগ্রহণটা আমাদের জন্য খুবই খুবই জরুরি। আমরা রিসেন্টলি আপনাদেরকে ভালো একটা নিউজ দেওয়ার চিন্তা ভাবনা করতেছি, যেটা আপনারা বলবেন আমরা শুনবো। একটা ওয়ে তৈরি করে দেওয়ার জায়গাটা আমরা স্টার্ট করেছি। এখন এটাকে টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব পুরোটাই আপনাদের। ঢাকা লিডার্স ফোরামটা শুধু আমাদের না, ঢাকা লিডার্স ফোরামটা আমাদের সবার। এখানে সবার জ্ঞান, সবার মেধা আমরা নিব। মেধাবীদেরকে মানে বের করে আনার দায়িত্বটা হচ্ছে ঢাকা লিডার্স ফোরামের, যেখান থেকে প্রত্যেকটা লিডার তাদের প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরদেরকে পথ দেখানোর কাজে ভূমিকা রাখবে ঢাকা লিডার্স ফোরাম। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব মশিউর রহমান মুন্না। আমি এই মুহূর্তে চলে যাব আমার খুব অত্যন্ত কাছের একজন ব্যক্তি, আমার বন্ধু। মজার বিষয় হচ্ছে যার হাত ধরেই, যার মাধ্যমে আমি এই নেটওয়ার্ক মার্কেটিং লাইফে প্রথম এসেছিলাম, আমার স্পন্সর, আমার আপলাইন, যে আমাকে প্রথম 2002 সালের দিকে আমাকে নেটওয়ার্ক মার্কেটিং শিখিয়েছিল, সেই আমার প্রিয় ব্যক্তি। আমি তাকে একটু আনমিউট করতে চাই। দীর্ঘদিন পরে সে আজকের ট্রেনিং এ ফার্স্ট উল্লাস ছিল, এবং আমি তাকে আপনার সাথে পরিচয় করে দিতে আমি তাকে আনমিউট করছি। অনুগ্রহ করে আপনি নিজেকে আনমিউট করে আমাদের সাথে পরিচিত হন। কথা বলুন আহমেদ রিজভী মারুফ। আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি আহমেদ রিজভী মারুফ, প্রাক্তন নেটওয়ার্কার, একজন টেকনোলজি গিক। আমি হয়তো আপনাদের মিটিং এ অ্যাটেন্ড করে আপনাদেরকে তেমন কিছু শেয়ার করতে পারবো না, এবং চেষ্টা করব যে আমার যে ক্ষুদ্র অভিজ্ঞতা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করে আপনাদের চলার পথটাকে আরেকটু সাবলীল করার জন্য। তো বিশ্বে চলমান প্যান্ডেমিকের কারণে যে সাময়িক স্থবিরতা তৈরি হয়েছে, সেটার জন্য সবাইকে আমি অনুরোধ করবো, সর্বপ্রথম স্টে সেফ, মাস্ক পরবেন, সেফ থাকবেন। যেহেতু এখন আমরা জুমে আছি সেহেতু আমরা বলতে পারি যে আমরা স্টে সেফ আছি, মাস্ক পরছি। তো যাই হোক, এখানে আজকে অনেক কিছু শুনলাম, অনেক লিডারদের বক্তব্য শুনলাম, অনেক লিডারদের কথা শুনলাম, এবং আমাদের একজন সিনিয়র লিডার ফিরোজ ইসলাম, ওনার ট্রেনিংটাও করলাম, ভালোই লাগলো। তো আমি একটা কথা বলতে চাই, ম্যাগনাসা বাংলাদেশের ঢাকা লিডার ফোরাম কর্তৃক আয়োজিত আর কাজী হাসান আহমেদের টিম। তো কাজী হাসান আহমেদ সম্বন্ধে আমি কিছু বলতে চাই। তিনি এমন একজন ব্যক্তিত্ব যার সাথে কাজ করার মজাই অন্যরকম। তিনি বাংলাদেশের সেরা 10 জন ট্রেনারদের মধ্যে একজন।
দ্যার ইজ নো ডাউট। তো যাই হোক, আমি আমার সম্পর্কে আরেকদিন বলবো। তো আজকে আমি কিছু আমার লাইফের কিছু জিনিস শেয়ার করতে যাচ্ছি যা আমি নেটওয়ার্কিং মার্কেটিং এর মাধ্যমে শিখেছিলাম। যেমন আজকে যে ট্রেনিং প্রোগ্রামটা চলছে সেটা হচ্ছে 90 ডেজ ওয়ার্কিং প্ল্যান ট্রেনিং। যারা এই ট্রেনিংটা কমপ্লিট করবেন তাদের উদ্দেশ্যে বলছি, যারা এই ট্রেনিংটা সম্পূর্ণরূপে কমপ্লিট করতে পারবেন তারা শুধু এই নেটওয়ার্ক মার্কেটিং নয়, নিজের লাইফেও যে কোনো ধরনের কাজে হাত দেবেন সেটাতে সফল হবেন। এটা কোনো মিস নেই। এটা আমার গত 20-22 বছরের অভিজ্ঞতা থেকে বলছি আমি। বাংলায় একটা কথা আছে বা ক্রিকেটের ভাষায় একটা কথা আছে, ক্যাচ মিস তো ম্যাচ মিস। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো এই 90 ডেজ ওয়ার্কিং প্ল্যানের একটি ট্রেনিং আপনি মিস করবেন না, কারণ ওই যে ক্যাচ মিস তো ম্যাচ মিস। আর একটা জিনিস আপনাদেরকে বলছি, আপনারা হচ্ছেন ম্যাগনাসা বাংলাদেশের ব্র্যান্ড প্রমোটর। তো ম্যাগনাসা বাংলাদেশের ম্যাগনাসাকে টপ কোম্পানিতে রূপান্তর করবে কারা? আপনারাই তো করবেন, তাই না? সেক্ষেত্রে আপনাদের সেলস বুস্টিং, বিজনেস প্রমোট, টিম ওয়ার্ক, লিডারশিপ, এগুলো প্রশ্নগুলো আসে। তো আমার ক্ষুদ্র কিছু অ্যাডভাইস বলতে পারেন বা অনুরোধও বলতে পারেন, সেটা হচ্ছে আপনি যে বিষয়টা নিয়ে কাজ করছেন, ধরুন আমরা ম্যাগনাসা নিয়ে কাজ করছি। তো ম্যাগনাসা এমন একটা কোম্পানি, এই কোম্পানি সম্পর্কে বিস্তৃত ধারণা আমাদের থাকতে হবে। যেমন আপনারা প্রত্যেকেই যতবার সম্ভব বেশি বেশি করে এর মার্কেটিং প্ল্যানটা স্টাডি করবেন, কারণ আপনি যত ভালো জানবেন তত ভালো ক্লোজিং ট্রেনিং করাতে পারবেন। গেল। তারপর আসছে ম্যাচুরিটি, স্টেবিলিটি, মেন্টাল স্টেবিলিটি, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আর্থিক অবস্থান, তারপর হচ্ছে টেকনোলজিক্যাল নলেজ, তারপর পড়াশোনা করার মানসিকতা। এই ধরনের পজিটিভ থিঙ্কিং গুলো নিজের মধ্যে রাখবেন। শুনছেন সবাই? আমার নেটে একটু সমস্যা, যদি আমরা শুনতে পাচ্ছি এবং আমরা আপনার কাছে একটা প্রত্যাশা করব যে আমাদেরকে আপনি এক সময় একটা পুরো ট্রেনিং সেশন উপহার দিবেন। তো আজকে আমরা আপনার সাথে পরিচিত হলাম, আপনি শর্ট করে শেষ করলেন। জি জি, আপনি আমাদের সাথে যুক্ত ছিলেন, আমরা অনেক খুশি হয়েছি। আমরা আপনার কাছ থেকে সেশন চাই, যদি আপনি একদিন আমাদেরকে সুযোগ দেন। ইনশাল্লাহ হবে। তো যেটা বলছিলাম, আমি খুবই সংক্ষিপ্তভাবে শেষ করে দিচ্ছি। ঢাকা লিডার্স ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই 90 ডেজ ওয়ার্কিং প্ল্যান ট্রেনিং এ যারা এখন উপস্থিত আছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই আমি বলবো, আপনারা কাজী ভাইয়ের সাথে টিম মেম্বার হিসেবে কাজ করছেন এবং আমিও আছি আপনাদের সাথে। কাজী ভাই খুবই ভালো একজন মানুষ এবং আমার লাইফে মানে সে আমার খুব প্রিয় একজন ফ্রেন্ড। আমার লাইফে দেখা তার মতো অনেস্ট সিনসিয়ার পারসন আমি খুব কমই দেখেছি। আমি আশা করছি আপনারা তার সাথে থেকে একত্রিত হয়ে কাজ করলে অবশ্যই সফলতার দোরগোড়ায় পৌঁছে যাবেন। আর অ্যাজ এ প্রমোটর, অ্যাজ এ ডিস্ট্রিবিউটর, আপনারা আপনাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব করে যাবেন। তো আজকে আমার সেশনটুকু আমি শেষ করার আগে একটু বলে যাচ্ছি একটা জিনিস, সেটা হচ্ছে বর্তমান বিশ্ব কিন্তু টেকনোলজির উপর ডিপেন্ডেন্ট। যেমন এই মুহূর্তে কিন্তু আমরা টেকনোলজিতে মিটিংটা করছি, এই জুম টেকনোলজিতে করছি। তো টেকনোলজিক্যাল নলেজটা আমাদেরকেও খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। তো আমাদের যারা টিম মেম্বার আছে তাদের সবাইকে আমরা কি করব, এই টেকনোলজিক্যাল জ্ঞানগুলো যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করব। কেননা সামনে প্যান্ডেমিক হয়তো আরো বাড়বে, সেক্ষেত্রে বেশি বেশি করে জুম মিটিং বা অন্যান্য মিটিং করা হতে পারে। সেক্ষেত্রে প্রত্যেকেই যেন এই মিটিং এ অংশগ্রহণ করতে পারে সেটা আমরা মানে 100% কনফার্ম করব বা করার চেষ্টা করব। আর কাজী হাসান আহমেদের টিম, ঢাকা লিডার ফোরাম, সবাই যারা আছেন, ইনশাল্লাহ নেক্সট টাইম, আমি আজকে আসলে প্রিপেয়ার ছিলাম না, হঠাৎ করে যুক্ত হয়ে গিয়েছি, হঠাৎ করে কথা বলছি। আমি আমার ক্ষুদ্র নলেজ থেকে, ক্ষুদ্র জ্ঞান ভান্ডার থেকে যতটুকু পারছি বলছি। তো ইনশাল্লাহ নেক্সট টাইম যখন আমি আপনার সাথে জয়েন হব, ভালো কিছু নিয়ে, নতুন কিছু নিয়ে, যেটা আমাদের টিম বা আমাদের গ্রুপটাকে ভালো কোনো কিছু দিকে নিয়ে যাবে, ওরকম একটা প্রসপেক্টাস থাকবে সেই ট্রেনিং এ। আর মেন্টালি স্ট্রং হতে হবে আমাদের সবাইকে, কারণ প্যান্ডেমিক চলছে, মেন্টালি স্ট্রং না হলে চলছে না। আর সেই বিষয়ে হয়তো একটা সেশন নেওয়া যেতে পারে প্রথমে, কিভাবে আমরা নিজেদেরকে তৈরি করব এবং নিজেদেরকে এই সিচুয়েশনে কিভাবে নিজেদেরকে স্টেবল রাখবো এবং কিভাবে আমাদের কাজকর্ম চালিয়ে যাব। তো অনেক কথা বললাম, আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন, আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, এর জন্য ধন্যবাদ। নেক্সট টাইম ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চতা দেওয়ার চেষ্টা করব। আপনাদের সবার সুস্বাস্থ্য,
এবং আর্থিক সচ্ছলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আর শেষবারের মতো আবারও বলছি, মেঘনাসা বাংলাদেশের ঢাকা লিডার্স ফোরামের কাজী হাসান আহমেদ ভাইয়ের মতো মানুষ, আমার দেখার মতো মানুষ, আমার দেখা সেরা একজন পার্সন, এবং সে তার ট্রেনিং এর কোনো তুলনা হয় না, তার পার্সোনালিটির কোনো তুলনা হয় না। তার সাথে যুক্ত হতে পেরে আপনারা সবাই ধন্য, এটা আমার কথা। আপনারা সবাই ধন্য, এটা সামনে ফিউচার আপনারা ইন ফিউচারে বুঝতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত ছিলেন। তো এই মুহূর্তে আমরা আমাদের প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। আমাদের প্রশ্ন করার জন্য হাত তুলেছেন কাজী মাসুদ, যে আপনাকে আনমিউট করা হচ্ছে, আপনি নিজেকে আনমিউট করে প্রশ্ন করুন। কাজী মাসুদ, জনাব কাজী মাসুদ। হ্যালো কাজী মাসুদ, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। জি, হ্যান্ড রাইজ করেছেন জনাব রাকিব মিয়া, আপনি আপনাকে আনমিউট করে কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমি নতুন যুক্ত হয়েছি নাইম সরোয়ারের হাত ধরে। প্রথমে আমার ওইরকম আগ্রহ ছিল না, কালকে জুমে জয়েন করার পর থেকে আমার আগ্রহ বেড়ে গেছে। বাট আপনাদের ট্রেনিং খুব ভালো লাগতেছে, আগের চেয়ে উৎসাহ অনেক বাড়ছে কাজটা করার জন্য। সেজন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি নিয়মিত আমাদের শিডিউল অনুযায়ী আমাদের ট্রেনিং গুলোতে অংশগ্রহণ করেন। যেহেতু আপনি নতুন আছেন, আমাদের প্রত্যেকটা ট্রেনিং এ যুক্ত হলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, এবং আমরা বিশ্বাস করি ট্রেনিং গুলো গ্রহণ করলে আপনি অবশ্যই সফল হবেন। সাথে থাকুন, এই প্রত্যাশা করছি। জি, নাইম সরোয়ার, নিজেকে আনমিউট করে কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আমি নরসিংদী থেকে বলছি। আর প্রথমে আসলে ধন্যবাদ জানাই ঢাকা লিডার্স ফোরামকে এত সুন্দর একটা আমাদের ট্রেনিং এর আয়োজন করার জন্য। আমাদের মাস ব্যাপী যেহেতু এই আয়োজনটা করা হচ্ছে, সেহেতু আমাদের আসলে অনেক উপকার হচ্ছে। যেহেতু জুম ট্রেনিং বর্তমান এই করোনা প্রেক্ষাপটে জুম ট্রেনিংটা আমাদের প্রয়োজন ছিল, সেটা ইনশাল্লাহ আমাদের যেহেতু ওই ট্রেনিংটা করাচ্ছেন ঢাকা লিডার্স ফোরাম, তাদেরকে আসলে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে যে প্রোগ্রামটা ছিল, ওই আমাদের ফিরোজুল স্যার যে প্রোগ্রামটা করছে, ওটা খুব কার্যকরী একটা আমার জন্য একটা প্রোগ্রামটা ছিল। তো এখানে 90 ডে যে ওয়ার্কটা ছিল, এটা যদি আমরা করতে পারি ইনশাল্লাহ এখানে আশা করি বেস্ট কোনো কিছু করতে পারবো আশা করি। জি অবশ্যই, আজকে ট্রেনটা খুব চমৎকার ছিল, এবং আমাদের আমরা ডায়মন্ড চিপার হওয়া সম্ভব এখান থেকে। জি জি জি, খুব চমৎকার ভাবে সেটা আমাদেরকে উপহার দিয়েছেন, এবং আমরা বিশ্বাস করি আপনারা যারা আছেন, আমরা সবাই যারা আছি একসাথে থাকলে আমরা ভালো কিছু করতে পারবো। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ, আমাদের জন্য। আমার কিছু নিউ ডিস্ট্রিবিউটর ছিল আজকে প্রোগ্রামে। জি 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 জি, ধন্যবাদ। শুধু নিজে একা নয়, সবাইকে নিয়ে ট্রেনিং করতে হবে, সবাইকে নিয়ে। জি জি ঠিক আছে, আমরা পার্টিসিপেন্ট বাড়াতে হবে। নিউ ডিস্ট্রিবিউটর ছিল। হ্যাঁ, আমাদের এখানে আজকে প্রায় 50 কাছাকাছি উপস্থিত থাকতে। জি, আজকের সেশনে 50 জনের মতো উপস্থিত থাকলেও আমাদের এখানে কিন্তু ম্যান আরো বেশি ছিল, কারণ একটা আইডি থেকে গ্রুপ গ্রুপ হয়ে অনেকে মিটিং করছে, একই মোবাইল থেকে একই কম্পিউটার দেখে দেখে সবাই বসে বসে ট্রেনিং করছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো আমাদের উপস্থিতি আরো বাড়ানোর জন্য। আপনারা সাথে থাকুন, ইনশাল্লাহ ভালো হবে। যেটা আমরা বলছিলাম যে এটা আমাদের একটা চ্যালেঞ্জ, যে অ্যাচিভার তৈরি করবো আমরা আমাদের এই ফোরাম থেকে। জি, আপনাকে ধন্যবাদ। আরো যদি কেউ কিছু বলতে চান, আমি কাজী মাসুদ ভাইকে আবারও আনমিউট করছি, আপনি কথা বলুন।
জি কাজী মাসুদ, আপনি কথা বলুন। আচ্ছা, আর কি কেউ কোনো প্রশ্ন করতে চান? আমরা ট্রেনিং শেষ করব, যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে। আমাদের মাঝে আজকে একজন নতুন ডিস্ট্রিবিউটর রয়েছেন যে কিনা গতকালকে জয়েন করেছেন। আমি তার কাছ থেকে একটু আজকের প্রোগ্রামের মূল্যায়ন জানতে চাই। উনি নতুন জয়েন করেছেন মাত্র গতকালকে। আমরাদ হোসেন পৃথিক, যদি আপনি আমাকে শুনতে পান তাহলে আপনি আপনাকে আনমিউট করে কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? স্যার ভালো আছি। স্যার আপনাদের প্রোগ্রামগুলো খুবই ভালো, অনেক কিছু শেখার আছে। মোটামুটি 2 দিন অনেক কিছু শিখছি। তাছাড়া মোটামুটি আপনাদের সাথে থাকলে অনেক কিছু শিখতে পারবো। এই মুহূর্তে আমি একা আছি, আশা করি আরো 2-1 দিনের মধ্যে আমি অনেকের জানাই রাখছি। আমি বলছি যে আগে আমি শিখি, তারপরে তাদেরকে শিখাবো। তো ইনশাআল্লাহ করলেন, এই ট্রেনিংটা থেকে কি কিছু শেখা গিয়েছে? শিখতে পেরেছেন? অনেক কিছু শিখতে পারছি। মার্কেটিং প্ল্যানিং এটা একটু মোটামুটি ভালো শিখতে পারছি, কিভাবে করতে হয়, কার সাথে কিভাবে বলতে হবে আলাদা আলাদা। তো আমরা তো চেষ্টা করি সবসময় একভাবে সবাইকে বলতে। আজকে শিখলাম যে ওই লোক বুঝা আর জন বুঝা মানে আলাদা আলাদা ভাবে এক একজনকে এক একভাবে ইন্টারেস্টেড করার জন্য। জি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা করছি পরবর্তী ট্রেনিং গুলোতে আপনি থাকবেন। তো সেক্ষেত্রে যদি আর কারো কথা বলার কোনো ইচ্ছে না থাকে, যদি প্রশ্ন করা না থাকে, তাহলে আমি বলবো এই মুহূর্তে আজকের এই প্রোগ্রামের সভাপতির দায়িত্ব হিসেবে শেষ ভাষণ বা সবার উদ্দেশ্যে কিছু বলে জনাব আব্দুল মতিন। কিছু বলবেন? হাসান ভাই, কাজী মাসুদকে কিছু বলার সুযোগ পেয়েছেন মনে আসছিলেন? উনি তো কথা বলছেন। মাসুদ আপনি বলুন। কাজী মাসুদ ভাই কথা বলার পরে আব্দুল মতিন ভাই আমাদের আজকের প্রোগ্রামের সভাপতি হিসেবে প্রোগ্রামটা শেষ করে দিবেন। কাজী মাসুদ ভাই, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। জি আব্দুল মতিন ভাই, হয়তো কাজী মাসুদ ভাইয়ের কোনো সমস্যা আছে মোবাইল ফোনে। আপনি মতিন ভাই কোথায় গেল? হ্যাঁ ফিরোজ ভাই, আপনি প্রোগ্রামটা হ্যাঁ মতিন ভাই চলে এসেছে। হ্যাঁ মতিন ভাই, আজকের সভাপতি হিসেবে আপনি প্রোগ্রামটা শেষ করে দিন কথা বলে। আব্দুল মতিন ভাই, যদি আপনি আমাকে শুনতে পান তাহলে আজকের প্রোগ্রামের সভাপতি হিসেবে আপনি আমাদের ক্লোজিং স্পিচ দিয়ে প্রোগ্রামটা শেষ করেন। ধন্যবাদ জানাচ্ছি সকলকে, এখানে যারা হোস্ট, কো-হোস্ট এবং উপস্থিতি ছিলেন। আরো ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের কাজী হাসান ভাই, এবং সর্বোচ্চ ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফিরোজ ইসলাম ফিরোজ স্যারকে, আমাদের মেন্টর, এত সুন্দর একটা চমৎকার সেশন উপহার দেওয়ার জন্য। আপনারা সাথে ছিলেন এবং আগামী প্রোগ্রামগুলো তো আমাদের সাথে থাকবেন। সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের প্রোগ্রামের এখানেই সমাপ্তি টানছি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।